ইসরায়েল থেকে দাজ্জাল বের হবে আর মদিনা শরীফ জন্ম নিবে হযরত ইমাম মেহেদী। আল্লাহু আকবার। 40 বছর বয়সে তিনি হজের মধ্যে যা ধরা পড়বেন, 40 বছর বয়সে ধরা পড়বেন। আমাদের অনেক মুরব্বীরা ভবিষ্যৎবাণী করে ফেলছেন অলরেডি, ইমাম মেহেদীর জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। এখনো 40 পুরা হয় নাই, এই জন্য আল্লাহ তারে গোপন রেখে দিয়েছে। 40 পূরণ হওয়ার পরে তোয়াফ করার জন্য, হজ করার জন্য বাইতুল্লাহ যাবে। বাইতুল্লাহ তোয়াফের মধ্যে সবাই চিহ্নে ফেলাইবে। তার কপালের মধ্যে লেখা থাকবে মিম হা দালিয়া মেহেদী। তার কপালের মধ্যে লেখা থাকবে মেহেদী। এই কপালের মধ্যে যখন লেখাটা ভেসে পড়বে, মানুষ বুঝে ফেলবে সে মেহেদী। তখন তিনি সেখান থেকে সিরিয়ে আসবেন। আল্লাহু আকবার। যুদ্ধের দামামা শুরু হবে। তামাম দুনিয়াতে বেঈমানদের বিরুদ্ধে ঈমানদারদের পক্ষে নেতৃত্ব দিবেন হযরত ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আমাদের কাজ হলো দোয়া করা এবং ইমামে মাহাদির সৈন্যর খাতায় নাম লেখার জন্য প্রস্তুতি গ্রহণ করা। দাজ্জালকে আল্লাহ এমন পাওয়ার দিবে, দাজ্জাল বলবে আম গাছ রে আম দে, সাথে সাথে আম হয়ে যাবে। কাঁঠাল গাছ রে কাঁঠাল দে, সাথে সাথে কাঁঠাল হয়ে যাবে। এই জন্য বলবে তোরা আমারে খোদা বল। অনেকে খোদা বলে ফেলবে, তখনও খোদা বলা যাবে না। দাজ্জাল বলবে হে গাবি দুধ দে, সাথে সাথে দুধ দিবে। মানুষ বলবে এই তো খোদা বলার সাথে সাথে দুধ দিয়েছে, তাকে খোদা মানা যাবে না। আল্লাহু আকবার। বেঈমানরা খুব খাবে, মুসলমানদের আহার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলছেন ওই সময় ঈমানদারদের আহার হবে আল্লাহর জিকির। জোরে আল্লাহু আকবার। একদম পৃথিবীর জন্ম থেকে শুরু করে আলোচনা পৃথিবীর ধ্বংস পর্যন্ত। এখানে কারা গাদ্দার, কারা বিশ্বাসঘাতক, কারা আল্লাহর গোলাম, কারা বেঈমানদের গোলাম, এর ভিতরে সব চিত্র প্রকাশ হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং আমি পৃথিবীর শুরুর থেকে আলোচনা শুরু করতে চাই। লম্বা হবে আলোচনা, শুনতে কি রাজি আছেন? কারা কারা? হ্যাঁ, আমার রেখে কেউ যাবেন না তো? আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। তার মাহাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বানাইলেন। কি বানাইলেন? পৃথিবী বানাইলেন। তামাম পৃথিবীকে পানির নিচে ডুবিয়ে রাখলেন। সব পৃথিবী কি এর নিচে? পানির নিচে। এরপরে তিনি চাইলেন স্থলভাগ বানাবেন। তামাম দুনিয়া পানিতে ডোবা, তিনি স্থলভাগ বানাবেন। এই জন্য পানির মধ্যে পাক তৈরি করলেন। কি তৈরি করলেন? পানির পাক আছে না, পানি ঘোরে না, যেখান থেকে ঘূর্ণি পাক তৈরি হয়, ঘূর্ণিঝড় তৈরি হয়, পাক তৈরি করলেন। তো পাক থেকে ফেনা তৈরি হলো। কি হলো? ফেনা তৈরি হলো। ফেনার থেকে তিনি মাটি তৈরি করলেন। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম মাটি বাইতুল্লাহ। কোথায়? যেখানে বর্তমানে আল্লাহর ঘর আছে, কাবা ঘর, সেখানেই সর্বপ্রথম স্থলভাগ আল্লাহ তাআলা তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল্লাহকে বলা হয় পৃথিবীর নাবি। বলেন বাইতুল্লাহ কোথায়? পৃথিবীর নাবি। নাবি যেরকম শরীরের কি মাঝখানে না, বাইতুল্লাহটা তামাম পৃথিবীর ঠিক মাঝখানে এবং তামাম পৃথিবীর চেয়ে সবচেয়ে উঁচা জায়গা বাইতুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই নাবির মধ্যেই তার পিয়ার হাবিব রহমতুল্লিল আলামিনকে পাঠাইলেন। যেরকম সুবহানাল্লাহ। তো তিনি পৃথিবীর নাবির মধ্যে বাইতুল্লাহ বানাইলেন। কেন? যাতে চারদিকে বাইতুল্লাহর, যারা কি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে, চারদিক থেকে যেন বাইতুল্লাহটা মাঝখানে হয়। বাইতুল্লাহ মাঝখানে দিলেন এবং আখিরি নবী, সর্বশেষ নবী, ইন্টারন্যাশনাল নবী, জাতীয় নবী রহমতুল্লিল আলামিনকে ঠিক পৃথিবীর নাবির মধ্যে পাঠাইলেন। সুবহানাল্লাহ। মাঝখানে। কারণ একটা ঘরের মধ্যে যদি আলো সমানভাবে দিতে হয়, তাহলে ঘরে যে বাল্বটা জ্বালায়, এটা কোথায় জ্বালায়? ঠিক মাঝখানে। কথা কোন ঠিক নেবে? ঠিক। ঘরের মধ্যে বাল্ব ঘরের কোনায় জ্বালান, যে পাশে জ্বালাইবেন আলো হবে, অপর পাশ অন্ধকার থাকবে। কিন্তু যারা চালাকেরা করে বাল্বটা ঠিক ঘরের মাঝখানে জ্বালায়, যেন আলোটা চারদিকে সমান ছড়ায়। আল্লাহ তাআলা নবুয়তের এই বাল্ব, ইন্টারন্যাশনাল নবীর এই বাল্বটা পৃথিবীর ঠিক মাঝখানে মিডিল পয়েন্টে জ্বালাইলেন। এই জন্য আল্লাহর হাবিব বাইতুল্লাহর মধ্যেই তিনি নবী হিসাবে জন্ম লাভ করলেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই স্থলভাগটা তৈরি করলেন, তখন এর নৌকার মতো কাত হয়, চিত হয়, শুধু নড়ে। যেহেতু পানির উপরে ভূমি, এই জন্য ভূমি নড়ে। তো ভূমি যেন না নড়ে, এরপরে আল্লাহ তাআলা পাহাড় বানাইলেন। পাহাড় বানাইয়া ফেরেক লাগাই দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল জিবালা আরসাহা। পাহাড়কে আমি সেই ভূমির জন্য কি করলাম? আরসা মানে ফেরেক হিসেবে দিয়ে দিলাম, এখন আর নড়ে না। এই জন্য আরবের মধ্যে সবচেয়ে পাহাড় বেশি। বলেন এই জন্য আরবে কি বেশি? পাহাড় বেশি। ফেরেক তো বিভিন্ন জায়গাতে লাগাইতে হয়। তামাম দুনিয়াতে পাহাড় কম বেশি সব জায়গায় আছে, কিন্তু আরবের মধ্যে পাহাড় বেশি। কেন? আরব জাহানটাকে আল্লাহ সবার আগে বানাইছেন, ওইটা আগে নড়াচড়া বেশি করছে। এই জন্য এটা যেন নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ তাআলা ওই আরবের মধ্যে, এই জন্য বাইতুল্লাহর চার পাশেই পাহাড় তৈরি করলেন। যেরকম আল্লাহু আকবার।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে স্থলভাগগুলোকে তামাম পৃথিবীতে ছড়িয়ে দিলেন। স্থলভাগ কি করলেন? চারদিকে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দিতে 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 পৃথিবীর 2 ভাগ জল রয়ে গেল, স্থলভাগ 1 হয়ে গেল। পৃথিবী এখনো 2 ভাগ জল, 1 ভাগ কি স্থল। খেয়াল করে শুনেন, এই 1 ভাগ স্থল পৃথিবীর যখন তৈরি করলেন, তৈরি করার পর আজ থেকে বহু কোটি কোটি বছর আগে আল্লাহ তাআলা স্থলভাগকে শাসন করলেন জিন জাতি দিয়া। কি দিয়া বলেন? কি দিয়া? জিন জাতি দিয়া বললেন, তোমরা এই স্থলভাগে থাকো, আমার ইবাদত করবা, আমি তোমাদের মালিক, আমি তোমাদের স্রষ্টা, তোমরা আমার কথা ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে বসবাস করতে দিলেন। তারা দুনিয়াতে বসবাস শুরু করলো, কিন্তু তাদের দুষ্টামি, তাদের অবিচার, তাদের অত্যাচার, তাদের বিশৃঙ্খলা, তাদের রক্তপাতে জমিন অতিষ্ঠ হয়ে গেল। জমিন আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলো, আল্লাহ এই জিন, এই আতশী জাতির অত্যাচার আমরা আর সইতে পারছি না, এদেরকে দমন করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা শান্ত জাতি, ফেরেশতা জাতি বানাইলেন। একদম শান্ত একদল ফেরেশতা আল্লাহ বানাইলেন, আর এই ফেরেশতা জাতি দিয়ে এই জিন জাতিদেরকে দমন করলেন। যেরকম আল্লাহু আকবার। সব জিন জাতি শেষ, শুধু একটা জিনের বাচ্চা, এই ইবলিস নামে একটা বাচ্চা ফেরেশতাদের মাঝে এটা থাকতো, খুব ইবাদত বন্দেগী করত, ফেরেশতাদের শিক্ষকতা করত। সে আরশ বহনকারী ছিল দীর্ঘদিন, আরশের পাহারাদারও ছিল দীর্ঘদিন, মুআল্লামুল মালায়েকা ছিল বহুদিন। এই জন্য ফেরেশতারা বললো, এটা তো ভালোই হয়ে গেছে, এটা দুষ্ট না, ওটার রাইখে দিই। ওই একটার সন্তান রাইখে দিয়েছিল, আর বাকি সমস্ত জিন ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এই একটার থেকে এখন আল্লাহ তাআলা দুনিয়া আবার ভরে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন জিন শয়তানে দুনিয়া কি নাই, অভাব নাই, আবার ভরে গিয়েছে। যা হোক, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া জিন জাতি দমন করলেন, ফেরেশতা দিয়ে পৃথিবী আবার শাসন শুরু করলেন। কোটি কোটি বছর ফেরেশতা দিয়ে শাসন চলছে। ফেরেশতারা আল্লাহর এত অনুরাগী, এত ভক্ত, আল্লাহর এত আনুগত্যশীল এক জাতি, যারা আনুগত্যতা ছাড়া, ভক্ততা ছাড়া আর কিছু বুঝেই না, এদের প্রকৃতির ভিতরেই নাই। এদেরকে যদি আল্লাহ বলেন সজদায় থাকো, তাহলে এই যে সজদায় গেছে, এক সজদা কোটি বছর আর মাথা উঠায় না। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে সজদায় রুকুতে যাও, এই যে রুকুতে গেছে আর মাথা উঠায় না। আল্লাহ বলেন উত্তর দিকে তাকাও, এই যে তাকাইছে, দক্ষিণের আর খবর নাই। দক্ষিণের দিকে তাকাও, এই যে তাকিয়ে আছে, ও আর উত্তরের খবর নাই। এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আমি ফেরেশতাদের স্বভাব এবং জিনদের স্বভাব, 2 স্বভাবের সমন্বয়ে তৃতীয় আরেক জাত বানাবো, সেই জাতের নাম হবে ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আমার এই জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, যারা আমার বিধিবিধান আমার জমিনে তারা চালু করবে, আমার আহকাম আমার জমিনে চলবে, আমার বিধান, আমার হুকুম আমার জমিনে তারা বাস্তবায়ন করবে। আমি মানব জাতি বানাইতে চাই, তোমরা কি বলো? পরামর্শ চাই তোমাদের থেকে। কলা ফেরেশতা, কলু ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। ফেরেশতারা বলল, আল্লাহ এমন জাতি কেন বানাইবেন? আপনি আতাজালু ফিহা, এমন জাতি বুঝি এই জমিনে তৈরি করবেন? মান ইউফসিদু ফিহা, যে জাতি বিশৃঙ্খলা তৈরি করবে ওই জমিনে, ওয়া ইয়াসফিকুদ দিমাআ, এবং রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা ফেরেশতারাই তো আপনার গুণকীর্তন গাই, পবিত্রতা বর্ণনা করি। ও নুকদ্দিসু লাকা, আপনার গুণকীর্তন পবিত্রতা আমরাই তো যথেষ্ট বর্ণনা করি, আবার মানুষের দরকার কি? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতারা, মানব সৃষ্টির ভিতরে যে কি রহস্য, এটি আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। আল্লাহু আকবার। আমি পরামর্শ চাইছি বলেই কি তোমরা বেটো দিতে পারো? পরামর্শ করছি বলেই কি তোমরা বাধা দিতে পারো, আপত্তি করতে পারো? ঠিক আছে, দেখা যাবে। আল্লাহ বানায় ফেললেন আদম। কি করলেন? বানিয়ে ফেললেন। আদম বানানোর পর আদমের ঝুরি ও আদমের বাম পাঁজর কেটে বানাইলেন। আদম এবং হাওয়া তারা দুইজনেই জান্নাতে তারা আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে গেল, আল্লাহর হুকুমে তারা সৃজিত হয়ে গেল। দুনিয়াতে আল্লাহ তাদেরকে বানাইলেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এবং আদমকে পৃথিবীর সকল জিনিসের নাম শিখাইলেন। যত জগতের যত জিনিস আছে সমস্ত জিনিসের নাম শিখাইলেন। শিখাইয়া সুম্মা আরাদাহুম আলাল মালাইকা,
অতঃপর ফেরেশতাদের সামনে ইন্টারভিউ কল করলেন। ফেরেশতারা একদিকে বসো, আদম একা একদিকে বসবে, দেখা যাবে ইন্টারভিউতে আদমের সাথে তোমরা পারো কিনা। আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞাসা করেন, বলো ফেরেশতারা এই গাছের কি নাম? ফেরেশতারা আমরা তো জানি না। আদম বলো, আদম টাস করে বলে দেয়। আল্লাহু আকবার। বলো ফেরেশতারা ওই জিনিসের কি নাম? ফেরেশতারা কল আদ্রি, আমরা জানি না। আদম বলো, আদম টাস করে বলে দেয়। এইভাবে প্রত্যেকটা জিনিসের নাম আদম বলে দিল, কিন্তু ফেরেশতারা পারে না। আল্লাহ বললেন, ফেরেশতারা এক আদমের সাথে লাখো ফেরেশতারা ইন্টারভিউতে তোমরা পারো নাই কেন গো? তোমরা আদমকে বানাইতে বেটু দিয়েছিলা, সিলিন্ডার করো আদমের সামনে। এই সিলিন্ডারটাকে সিজদা বলা হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুলনা লিল মালাইকা ইসজুদু লি আদম, আমি বললাম ফেরেশতারা আদমকে সিজদা করো। কি করো? আদমকে সিজদা করো। গায়রুল্লাহকে সিজদা করা হারাম, তাহলে আল্লাহ নিজেই গায়রুল্লাহকে সিজদা করতে বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন সিজদা দুই প্রকার। বলেন সিজদা কয় প্রকার? সিজদা দুই প্রকার। একটাকে বলে সিজদায়ে তাআব্বুদি, আর একটাকে বলা হয় সিজদায়ে তাহিয়্যা। কয় প্রকার সিজদা? তাআব্বুদি সিজদা, তাহিয়্যা সিজদা। তাআব্বুদি সিজদা বলা হয় যেটা ইবাদতের জন্য করা হয়। যাকে সিজদা করব উনি আমার মাবুদ লাগে, আমি তার আবেদ, আমি কপাল ঠেকাইছি তার পায়ের উপরে, সুবহান রাব্বিয়াল আলা, এটাকে ইবাদতের সিজদা বলা হয়। আল্লাহ ফেরেশতাদেরকে আদমকে ইবাদতের সিজদা করার হুকুম দেয় নাই। কোন হুকুম দিয়েছিল? দ্বিতীয় নম্বর সিজদা, যেটাকে সিজদা তাহিয়্যা বলা হয়। সিজদা তাহিয়্যা, তাহিয়্যা শব্দের অর্থ হলো অভিবাদন। তাহিয়্যা শব্দের অর্থ কি? অভিবাদন, অত সম্মান। সিজদা দুই প্রকার, একটার নাম সিজদা তাআব্বুদি, ইবাদতের সিজদা, এই সিজদা রিজার্ভ আল্লাহর জন্য। আর একটা হলো অভিবাদনের সিজদা, এটা গায়রুল্লাহর জন্য করা যায়। এটা আদমের শরীয়তে এবং ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে গায়রুল্লাহর জন্য বৈধ ছিল, কিন্তু আমাদের শরীয়তের মধ্যে অভিবাদনের সিজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যায় না। দুনো প্রকারের সিজদা রিজার্ভ কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। তাহলে খেয়াল করেন, আমি কিন্তু শুরু করছি, এই মাথার থেকে ওই মাথায় যেতে হবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে হবে। খেয়াল করে শুনতে হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সময় যতই লাগুক, আমি আসি, 2 ঘন্টা লাগলে আসি, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? হযরত আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতারা সিজদা করলো। কোন সিজদা? সিজদায়ে অভিবাদন, অভিবাদনের সিজদা, ইবাদতের সিজদা নয়, অভিবাদনের সিজদা করলো। অর্থাৎ কপাল মাটিতে ঝোলায় নাই, না ঝোঁকায়, সব মাজাটা একটু নিচে করছে, নিচে করে বসে, আদম গো, আপনারা বানানোর টাইমে আমরা বেটু দিছিলাম, আপত্তি করছিলাম, আর আজকে আপনার সাথে ইন্টারভিউতে সবাই মিলে কুলায় উঠতে পারি নাই, বেটু দেওয়াটা ভুল ছিল, নমস্কার, মাফ করে দেন। এই বলে একটু সিলিন্ডার করাকে সিজদা বলা হয়েছে। আল্লাহু আকবার। হযরত আদমকে সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। কে করে নাই? ইবলিস করে নাই। আল্লাহ বললেন, মা মানাকা আন তাসজুদা, ইবলিস তুমি আদমকে সিজদা করলা না কেন? কে তোমাকে বিরত রাখলো সিজদার থেকে? ইবলিস বলল, আনা খায়রুম মিন, আমি শ্রেষ্ঠ, আমি কেন সিজদা করব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো মাটি দিয়া। আগুন উপরের দিকে ধাউনি করে, মাটি নিচের দিকে ধাউনি করে। উপরওয়ালা কোনোদিন নিচওয়ালারে সিজদা করতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। শয়তান যখন স্যার যুক্তি দেখাইলো, আল্লাহ বলেন, ফাহাবিত মিনহা, নেমে যা, জাহান্নামে যা, জান্নাত থেকে বেরিয়ে যা। ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন, ইবলিস তুমি গেট আউট, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। তোমার এত বড় অধিকার নাই আমার হুকুমের সামনে তুমি তর্ক করো, আমার হুকুমের সামনে তুমি যুক্তি দেখাও, আমার হুকুমের সামনে তুমি ঔদ্ধত্য দেখাও। এই অধিকার তোমাকে দেওয়া হয় না। তুমি বেরিয়ে যাও, গেট আউট হয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ হুকুম দিলেন, ইবলিসও জান্নাতের ভিতরে ছিল, ওনাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। ইবলিস জান্নাতের বাহিরে। বলেন ইবলিস কোথায়? জান্নাতের বাহিরে। আদম আর হাওয়া কোথায়? ভিতরে। আদম আর হাওয়া কোথায়? ভিতরে। এবার আল্লাহ আদম হাওয়াকে বললেন, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা
ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আদম হাওয়া তোমরা জান্নাতে ঘুরো, অনবরত খাও। ফাকুলা মিনহা রাগাদান, জান্নাতে তোমরা বিচরণ করো এবং অনবরত সেখান থেকে খাও। যেখান থেকে খুশি সেখান থেকে খাও, যে বাগান থেকে খুশি সেই বাগান থেকে খাও, যে ফল খুশি সেই ফল খাও। একটা ফল খাইবা, চিরবা, জায়গায় আরেকটা এমন ফল অবিকল ওই গাছে আবার ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। যে ফলটা তুমি গাছের থেকে চিরবা, ছিটতে দেরি হবে, ওই জায়গায় আরেকটা এমন লাল পাকনা ফল ধরতে দেরি হবে না। জাহান্নামের ভিতরে কোনো ঘাটতি নাই, সেখান থেকে ফল টান দিলে আবার ফল আগের জায়গায় ফিল আপ হয়ে যাবে। আল্লাহ বলেন, ফাকুলা মিনহা রাগাদান, আদম হাওয়া তোমরা অনবরত খেতে থাকো সেখান থেকে। আর হাইসুসি তোমার যেখান থেকে মন চায়, তবে ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা, ওই যে কোনায় গাছ আছে ওই গাছের কাছেও যাও না, ওই গাছের কিনারেও যাও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, সেখানে গেলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম বলে, হাওয়া সারা জান্নাত খোলা, সেখানে খাবো, ওই গাছের দিকে তাকাবো না, ফিরবো না, যাবো না। হযরত আদম আর হাওয়া আলাইহিমা তারা জান্নাতের মাঝে বিচরণ করে আর খায়, শান্তির জীবন, জান্নাতের জীবন, আরামের জীবন তারা কাটায়। ও ইবলিস বাহিরে, ইবলিস কোথায়? ইবলিস জান্নাতের বাহিরে, আদম আর হাওয়ার ভিতরে। ইবলিস ওই জানালা দিয়ে আদম রে জিজ্ঞাসা, আদম কেমন আছেন? কো ভালো তো আছি, তুই কেমন? কো আমি তো বিতাড়িত, আমার আউট করে দেওয়া হয়েছে। আর ডাক দিয়ে কয়, আপনারে কি করতে বলা হয়েছে? কো সারা জান্নাত বিচরণ করতে বলা হয়েছে, খাইতে বলা হয়েছে, কিন্তু একটা গাছের কিনারেও যাইতে মানা করছে আল্লাহ। ইবলিস ডাক দিয়ে কয়, থাকবেন জান্নাতে নাকি আলবায় খাইবেন দুনিয়াতে? কোনটা করবেন কন? কই এখানে থাকবো, আলবামু না, দুনিয়াতে যাবো না। কয় দুনিয়াতে যদি না যাওয়া লাগে, জান্নাতে যদি চিরকাল থাকতে হয়, তাহলে ওই গাছের ফল খান। কিয়া আল্লাহ তো খাইতে না করছে, কয় না করছে তো তাড়ায় দেওয়ার জন্য, জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য। আর যদি খান তাহলে জীবনেও বের হওয়া লাগবে না, আপনি খান। আদমে কয় আল্লাহ কইছে না খাওয়ার জন্য, তুই কোস খাইতে, ঘটনা কি? আমি বের হয়েছি, আপনি যাতে বের না হন। সবার কপাল তো মন্দ করে লাভ নাই, আমি কপাল পুরা বের হয়েছি জান্নাত থেকে, আপনি যাতে বের না হন, চিরদিন এখানে থাকতে পারেন, এই জন্য ওই ফলটা খান, ওইটা খাইলে থাকতে পারবেন, আর ওইটা না খাইলে আপনাকে থাকতে দেওয়া হবে না। আদম কয়, কি বলস? আল্লাহ বলছে একটা, তুই বলস আর একটা। আচ্ছা ঠিক আছে, হাওয়ার সাথে পরামর্শ করি। ঘরে যায়, হাওয়া হুনসুনি কি কয়? ওই যে ইবলিশিয়া যেটা বাহিরে গেট আউট হইছে, আউট করে দিছে, আমার বুদ্ধি দেয় ওই গাছের ফল খাওয়ার জন্য, খাইলে নাকি চিরদিন থাকা যাবে। কি করা? লোন খাইলাই, লোন খায় ফেলাই। মহিলা মানুষ মন নরম, ফার্ম পট্টি দিছে, খাইলাইছে। হযরতে আদমও ফল খাইছে। কে খাইছে? হযরতে হাওয়াও খাইছে। খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক গায়ে থেকে পড়ে যায়। জান্নাতের পোশাক পরানো ছিল, গায়ের পোশাকগুলো অটোমেটিক গায়েতে খুলে পড়ে যায়। হযরতে আদম 3টা পাতা দিয়ে শরীর ডাকলেন, হযরতে হাওয়া 5টা পাতা দিয়ে শরীর ডাকলেন। 3 পাতা দিয়ে আদম আসছে দুনিয়াতে ওই শরণদ্বীপে, শ্রীলঙ্কার শরণদ্বীপে, আর হাওয়া 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ডেকে আইসে সৌদি আরবের জেদ্দায়। আইসা স্বামী স্ত্রী একজন আরেকজনকে খুঁজে 350 বছর, আল্লাহু আকবার, তাদের ভিতরে বিচ্ছেদ ছিল। 350 বছরের মাথায় আরাফার ময়দানে 2 জনের সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরাফার ময়দান মানে পরিচয় লাভ করার ময়দান। এখানে যেহেতু আদম হাওয়ার পরিচয় হয়েছিল, এই জন্য এই ময়দানকে আরাফার ময়দান বলা হয়। যেরকম আল্লাহু আকবার। এই যে ইবলিশের বুদ্ধিতে ফল খাইয়া হযরত আদম দুনিয়ার থেকে বের হয়ে গেলেন। যদি বলেন উনি আল্লাহর নবী, উনি ফল খাবেন কেন? উনি ইবলিশের কথা মানবেন কেন? একটা আল্লাহর নবী তো ইবলিশের কথা মানতে পারে না। কথা কোন ঠিক কিনা? এটা তো প্রশ্ন হইতেই পারে, ঠিক কিনা? যে একটা ইবলিশে বুদ্ধি দিবে, তাই কি আমার বাবা এটা মানবে? ইবলিশ ফার্ম দিবে, ফট্টি দিবে, বাইল দিবে, এই জন্য কি আদম ফলটা খাইতে পারে? এটা তো ঠিক হয় নাই। এই প্রশ্নের উত্তর কি? মুফাসসিরে কেরাম বলেন, হযরতে মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে পাইছেন। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত মূসা আলাইহিস সালাম একদিন আদম আলাইহিস সালামকে পাইছে রূহের জগতে। কোন জগতে? রূহের জগতে। পাইয়া মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, হাদিসটা বুখারীতেও আছে, মুসলিম শরীফে আছে, সিয়াসিত্তার সব কিতাবে আছে। হযরত মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, বাবা আপনি যে কামটা করলেন, এই যে নিষিদ্ধ ফলটা খাইলেন, আর এই কারণে আমরা দুনিয়াতে আইছি, কত কষ্ট করে খাওয়া লাগে।
আলসন লাগে, গরু চাও, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, রাজনীতি করো, নৌকা, ধানের শীষ, লাঙ্গল, এটা ভালো লাগে না। এগুলো বড় গ্যাঞ্জামে আছে দুনিয়াতে। জান্নাতে আসিলাম, ভালো আসিলাম, আপনি কেন নিষিদ্ধ ফল খাইলেন? আপনার খাইতে নিষেধ করা হয়েছিল না? আমনে খাইয়ে তো আমগুলো দুনিয়াতে আনছেন। হযরত আদম আলাইহিস সালামরে অ্যাটাক করছে তার সন্তান হযরত মূসা আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। কালিমুল্লাহ তো, কালিমুল্লাহর আগে মানুষ বাপেরও অনেক সময় ফলায় জিজ্ঞেস করে ফালায় কিনা। দুনিয়াতে উপযুক্ত ছেলে যদি উপযুক্ত হয়, মাঝে মাঝে বাপেরও কি মারে, দমক মারে, হ্যাঁ বাবা তুমি এটা করছো কা, বলে কিনা। মূর্খ মানুষ কিছু বুঝো না, আন্দাজে কাম একটা করে শালিশ জমাইছে, দরবার জমাইছে, এখন চেয়ারম্যান আমারে ডাকছে, তোর বাপে এই কাম করছে, আকাম করছে। এখন আপনার কারণে আমরা দুনিয়াতে আহা লাগছে, আর এই আলবায় খাওয়ান লাগে, কত কষ্টের কাজে পড়ছি আমরা। আপনি খাইলেন কি লেগে? আল্লাহ না করলো গাছের কিনারও যাইয়েন না। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বুখারী শরীফের হাদিস, হযরত আদম বলে, মূসা তুমি একজন জবরদস্ত আল্লাহর পয়গম্বর, তোমার আল্লাহ নতুন শরীয়ত দিছে, গুরুত্বপূর্ণ কিতাব দিছে, তোমার মতো জ্ঞানী মানুষ নিয়ে আমি বুড়া বেড়ার এই প্রশ্নটা করতা, বুড়া মানুষটি প্রশ্ন করতা, তুমি কি তকদির বিশ্বাস করো না? করি। তুমি কি ভাগ্য বিশ্বাস করো না? তকদির বিশ্বাস করাটা ইমানের অঙ্গ। আমি আদমকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমার কপালে লেখা রাখছে, আমি এই গাছের ফল খাবো, না খাই আমার কোনো উপায় ছিল না। আল্লাহু আকবার। আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লেখা রাখছে যে এই ফল ও বানাইব, আমি আদমকে আল্লাহ বানাবে, এই ফল খাইতে নিষেধ করবে, এরপরে আমি খাবো। যেটা আমার কপালে লেখা ছিল এটা আমি না করে পারি না। আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন। যেরকম আল্লাহু আকবার। সুতরাং মূসা তুমি কি তকদির বিশ্বাস করো না? মূসা আলাইহিস সালাম চুপ হয়ে গেছে। হ্যাঁ তকদির তো বিশ্বাস করি, তকদিরে লেখা ছিল, আমি তো না করে পারি না, এই জন্য আমি খেয়েছি। সুতরাং দোষ আমার না, দোষ আমার কপালের। যেরকম আল্লাহু আকবার। ফাহাজ্জা আদম মূসা, বুখারী শরীফের শব্দ এইভাবে, ফাহাজ্জা আদম মূসা। এই বিতর্ক অনুষ্ঠানে বিজয় লাভ করলেন আদম কার উপরে? মূসার উপরে। তিনি বিজয় লাভ করলেন তর্ক অনুষ্ঠানে, মানে তর্ক অনুষ্ঠানে যুক্তি দিয়া হযরত মূসা আদমের সাথে পারে নাই। আদমই শেষ পর্যন্ত বাবাই সন্তানের উপরে বিজয় লাভ করছে। যেরকম সুবহানাল্লাহ। এটা এক জবাব। আরেকটা জবাব হলো এই যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করছে ফল খাওয়া, তো দূরের কথা, এর কাছেও যাইও না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত, অর্থ হলো এই নিষিদ্ধ ফল গাছের কিনারেও যাইও না। খাইতে মানা করো তো পরে, আগে কাছেই যাইতে নিষেধ করছে। এমন একটা গাছের ফল আদম খাইতে পারে? এটার উত্তর যেটাই দিছেন একটা তো হইছে, আরো যুক্তিসঙ্গত উত্তর দরকার। এই জন্য মুফাসসিরিনে কেরামের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওলি এই জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি বলেন, শোনেন, হযরতে আদম যদি গন্ধম না খাইতো, নিষিদ্ধ ফল না খাইতো, তাহলে আদম আর হাওয়া তো দুনিয়াতে আসতো না। উনি যদি দুনিয়াতে না আসতেন, তাহলে রহমতুল লিল আলামিনও দুনিয়াতে আইতো না। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তারা দুনিয়াতে পাঠাইবে, তারা স্বামী স্ত্রী দুনিয়াতে আসবে, ওনাদের বংশ থেকে লক্ষাধিক নবী হবে, নবীদের সরদার, ওলিদের সরদার, পৃথিবীর সৃষ্টির রহস্য, রহমতুল লিল আলামিন তাদের ঘরে জন্ম নিবে। আল্লাহ রহমতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠাবেন, এই জন্য তার বাবার আগে পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আদম তো শুধু গাছের পাতা খাইছে, কম খাইছে। আমার যদি আল্লাহ কইতো এই গাছের ফল খাইলে দুনিয়াতে যাওয়া লাগবো, আর দুনিয়াতে গেলে তোমার বংশ থেকে আখেরি নবী রহমতুল লিল আলামিন আসবে। আদম তো শুধু পাতা খায় ক্ষান্ত হয়েছে, আমি গাছের ডাল শুদ্ধ খায়া ফেলাইতাম। যেরকম আল্লাহু আকবার। এক আল্লাহর ওলি কয়, পাতা না, আমি গাছের ডালা সবাই খাইয়া লাইতাম। তারপর শেষ নবী আসুক, আখেরি নবী আসুক দুনিয়াতে, ওই নবী না আইলে দুনিয়াতে শান্তি নাই। কথা কোন ঠিক না ঠিক? যা হোক, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ও মুসলমান হাওয়াকে নিয়ে শুকর আদায় করা শুরু করছে, ফেরেশতাদের বেষ্টনীতে জীবন যাপন শুরু করছে। আদমের ঘরে আল্লাহ 20 জোড়া সন্তান দিছে। কয় জোড়া? কয় জোড়া? এই 20 জোড়া সন্তান, একটার সাথে একটার বিয়ে হয়েছে। আগের ছেলের সাথে পরের মেয়ের সাথে বিয়ে শাদী শেষ। এরপরে আরেকটা ছেলে দিছে, এর সাথে কোনো জুরি নাই, তার নাম শীষ। তার নাম কি? 40টা সন্তানের পরে 41তম সন্তান দিছে আদমরে, ওই ছেলের নাম হলো শীষ আলাইহিস সালাম। উনি নবী হইছেন। আগের 40 জনের কেউ নবী হয় নাই। শীষের জুরি নাই। শীষকে বিয়ে করাবে কার সাথে? আগের 20 ভাই 20 বোন, তাদের বিয়ে হয়ে গেছে। শীষ কয়, বাবা আমার বিয়ে করেন, আমার তো বিয়ের বয়স হয়েছে।
আদম বলে তোমার তো কোনো জুরি নাই, বিয়া মেয়ে পাবো কই তোমাকে বিয়া দেওয়ার জন্য, তুমি থামো ব্যবস্থা করতেছি। আদম আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ জান্নাতে যখন ছিলাম কত গাছের ফলমূল ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি, অনেক দিন তুমি আমার দুনিয়াতে পাঠাইছো, এই দুনিয়াতে আইসা এই যে ডাল গোস্ত ফাউরুটি পেঁয়াজু বেগুন এটি খায়ার ভালো লাগে না, মন চাইতেছে ওই মাতৃভূমির ফল জান্নাতের ফল আবার খাইতে মন চায়। আল্লাহ কো জান্নাতের কোনো হুর দিয়া তাজা তাজা কিছু ফল ছিঁড়ে ঝুরিতে করে আমি আদমের জন্য তুমি পাঠাও। আল্লাহর পয়গম্বর আদম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এক হুর দিয়া জান্নাতের ফলমূল ছিঁড়ে আদমের জন্য জমিনে নিয়ে হাজির হয়। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামের জন্য ফলের ঝুরি নিয়ে যে আসছিল মহিলা, তিনি জান্নাতের হুর ছিলেন, তিনি ফলমূল দিয়ে চলে যায়। আদম তারে ধরে ফেলে, থাকো মা যেও না, থাকো মা যেও না, তোমাকে যেতে দেওয়া হবে না। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ তার আকাশে ওঠার পথ রোধ করে দাও, বন্ধ করে দাও। আমার ছেলে শীষ বড় হয়েছে, বিয়ার কোনো পাত্রী পাই না, আমি জান্নাতের হুরকে আমার শীষের সঙ্গে বিয়া দিলাম। আল্লাহু আকবার। 41 ছেলে মেয়ের বিয়ে শাদী শেষ। আল্লাহ আদমকে নবী বানাইলেন। কি বানাইলেন? আদম তুমি পাহারাদার। নবী মানে কি? পাহারাদার। আল্লাহর পক্ষ থেকে সংবাদ পৌঁছায় দিবে। ও আদম, তুমি যে জান্নাত থেকে আইছো, তোমার তো মনে আছে, তোমাদের সন্তানের হয়তো মনে নাই। হেরা কিন্তু দুনিয়ার মোহে পড়ে আসল জগৎ জান্নাত ভুলে যাইবে। এই জন্য জান্নাতের কথা, মাতৃভূমির কথা তোমার আওলাদদেরকে সবসময় শোনাইবা। আদম সবাইরে বলতো, দুনিয়ার মোহে পড়ে জান্নাত ভুইল না, আমাদের মাতৃভূমি কিন্তু জান্নাত। আমি 3 কাপড় পরে আইছি, যাওয়ার টাইমে আমি আবার 3 কাপড় পরে যাব। তোমার মা 5 পাতা পরে আসছে, যাওয়ার টাইমে 5 কাপড় পরে যাবে। আমাদের মাতৃভূমি জান্নাত, দুনিয়াতে থাকা যাবে না। আদম বুঝাইলেন। যখন বুড়ো হয়ে গেলেন, আল্লাহ দরবারে বললেন, আল্লাহ এদেরকে কে বুঝাইবে, আমি তো যাওয়ার পালা। সাথে সাথে শীষকে নবী বানাইলেন, শীষ বুঝাইতে শুরু করলেন। শীষ যখন বৃদ্ধ হয়ে গেলেন, তখন হযরত ইউনুসকে নবী বানাইলেন, ইউনুস বুঝাইতে থাকলেন। ইউনুস যখন বুড়ো হয়ে গেলেন, হযরত নূহকে নবী বানাইলেন, নূহ দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন হলো, তুফান হলো, দুনিয়ার সমস্ত মানুষ নিমজ্জিত হয়ে মারা যায়, মাত্র 82 জন সদস্য বেঁচে যায়। এই 82 জন সদস্য দিয়ে দুনিয়াকে আবার মানুষ দিয়ে আল্লাহ ভরছে। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2টি বিয়ে করছেন। কোন কটি বিয়া? বড় বোন নাম হযরতে হাজেরা, ছোট বোন নাম হযরতে সারা। কটা বিয়া? খেয়াল করে শুনেন, সিরিয়াল করে যাইতেছে সামনে। 2টি বিয়া করলেন হযরত ইব্রাহিম। বয়স হয়ে গেছে 98। কত বছর? 98 বয়স হয়ে গেছে হযরত ইব্রাহিমের। 2টা বউ, একটা বউর ঘরে কোনো বাচ্চা নাই। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ জন্ম নিয়েছিলাম ইরাকের বাবেলে, জীবন কাটাইলাম ফিলিস্তিনে। ইয়া আল্লাহ, ওই বেঈমানের দল, এই মুনাফিকের দল, মূর্তি পূজারীর দল আমাকে ইরাক থেকে বের করে দিয়েছে। আমি ফিলিস্তিনে আশ্রয় নিয়েছি। আল্লাহ, আজকে কিছু মানুষ তৌহিদে বিশ্বাসী বানিয়েছি দাওয়াত দিয়া। আমি আজকে মারা গেলে এরা কালকে আবার মূর্তি পূজা শুরু করে দিবে। এই জন্য আমার বংশের মধ্যে কোনো একজন সন্তান দাও, যে আমার পরবর্তীতে নবী হবে, তাওহীদের দাওয়াত উম্মতের মধ্যে চালিয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। প্রথম বিবি হযরত হাজেরার ঘরে আল্লাহ সন্তান দিলেন, ছেলে সন্তান, নাম রাখলেন ইসমাইল। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে আখিরি নবীর নূর লুকাইতে ছিল। আল্লাহু আকবার। রহমতুল লিল আলামিন ইসমাইলের বংশ থেকে আসবেন। আল্লাহু আকবার। এই জন্য আখিরি নবীর নূর ইসমাইলের কপালে লুকিয়েছিল। এই জন্য ইসমাইলের কপালটা চকচক করত, ঝকঝক করত। হযরত ইব্রাহিম ইসমাইলের কপালে চুমু দিলেন। এই যে চুমু দিয়ে ধরে রাখলেন, আল্লাহ ডাক দেয়া কই, ইব্রাহিম এত মহব্বত কেন? আমার মহব্বত কিন্তু কমে যাবে, এত মহব্বত করা যাবে না, এত চুমুচামো দেওয়া যাবে না। তুমি আমার খলিল, তোমার সব আমার জন্য উৎসর্গ। ইব্রাহিম বলে, আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। ছেলের কপালে চুমু দিলে আল্লাহর মহব্বত কমবে না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম তাহলে পরীক্ষা হবে, প্রস্তুত আছেন? কয় সব সময় ছিলাম, সামনেও আছে ইনশাআল্লাহ। তাই নাকি? কয় হাম। তাহলে এই ছেলে ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরাকে মক্কা নগরে বনবাস দিয়ে আসো। তোমার
তোমার সামনে ছেলে থাকবে না, থাকলে তুমি মায়া করবা বেশি, আমার মায়া ভুলে যাইবা। সাথে সাথে হযরত ইব্রাহিম হাজেরাকে নিয়ে ইসমাইলকে নিয়ে মক্কা নগরে রেখে আসছে। আল্লাহু আকবার। মক্কায় রেখে যখন হযরত ইব্রাহিম চলে আসে, হাজেরা পিছন দিয়ে ডাক দিয়ে, গো স্বামী গো, এখানে একটু পানির ব্যবস্থাও নাই, আগুনের ব্যবস্থাও নাই, মানুষের কোনো বসবাস নাই, এই জনশূন্য এলাকায় তুমি আমাদেরকে কোথায় রেখে চলে যাও? ইব্রাহিম বলে, শোনম, আমার আল্লাহর হুকুম তোমাদেরকে এখানে রাখতে বলা হয়েছে, এই জন্য রেখে চলে যাই, বাকিটা আমার আল্লাহ দেখবেন। হাজেরা ডাক দেখো, চিন্তা করিও না স্বামী, যদি আল্লাহর হুকুম হয় হাজেরা টেনশন নাই। জোরে কর আল্লাহু আকবার। ইব্রাহিম চলে আসলেন ফিলিস্তিনে, হযরতে হাজেরা সেখানে থাকলেন। নিজের ছেলে কাঁদতেছে, বাবা চলে আসছে। হযরত ইসমাইল কান্দে, ছোট বালক দুধের শিশু কান্দে। ইসমাইলকে টানা দিয়া ফেসায়া আল্লাহ মাকাম ইব্রাহিমের সামনে শুয়ায়া হযরত হাজেরা সাফা মারওয়ার মধ্যে দৌড়ায়। একবার সফা পাহাড়ে, আরেকবার মারওয়া পাহাড়ে, আবার যায় সফা, আবার যায় মারওয়া। পানির সন্ধানে বেকল, আগুনের সন্ধানে বেকল। হযরত হাজেরা 7টা চক্কর দিছে, সফা থেকে মারওয়া 4 বার, মারওয়া থেকে সফা, এইভাবে 4 বার গেছে, 3 বার আসছে, 7 চক্কর শেষ। আবার ইসমাইলের কাছে যায়, দেখে যেখানে ইসমাইলকে শুয়ে রাখছে, ইসমাইলের পাগুলো যেখানে নড়তেছে, পায়ের নিচে সোজা জান্নাতের নহর জমজম চালু হয়ে গেছে। হযরত হাজেরা দেয় জমজমের ফোয়ারা, সেখান থেকে গোসল করাইলেন ছেলেকে, নিজেও গোসল করলেন। পানি মুখে দিয়ে দেখলেন আরবের পানি নুনা, কিন্তু এই পানি অত্যন্ত মিষ্টি, জান্নাতের পানি। আল্লাহু আকবার। হযরত হাজেরা সেখানে বসবাস শুরু করলেন। ইব্রাহিম কিন্তু ফিলিস্তিন চলে আসলেন। আয়েশা দোয়া করে, আল্লাহ, আগের স্ত্রীর ঘরে সন্তান দিয়েছিলাম, পরীক্ষা তোমার পক্ষ থেকে বনবাস দেওয়ার জন্য দিয়ে আসছি মক্কায়, দ্বিতীয় স্ত্রী সারাকে তুমি একটা সন্তান দাও। তখন ইব্রাহিমের বয়স 108 বছর। আল্লাহ হযরত সারাকেও সন্তান দিলেন, নাম রাখলেন ইসহাক। আল্লাহু আকবার। দ্বিতীয় বউকে ছেলে দিলেন, ছেলের নাম রাখলেন ইসহাক। ইসহাক বড় হয়েছে ফিলিস্তিনে, আর ইসমাইল বড় হয়েছে মক্কায়। ইসমাইলকে আল্লাহ নবী বানাইলেন, ইসহাককেও আল্লাহ নবুয়ত দিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী, ইব্রাহিমের 2 ছেলে, দুনো ছেলেই নবী। আল্লাহু আকবার। হযরত ইসহাক বিয়া করলেন, ইসহাকের গর্তে ছেলে হয়েছে, নাম রাখছেন ইয়াকুব। কি নাম? ইসহাক যারা ফিলিস্তিন থাকে, ওই ছেলে বিয়া করছে, তার ঘরে ছেলে হয়েছে, ছেলের নাম রাখছেন ইয়াকুব। আল্লাহু আকবার। ইয়াকুব বড় হয়েছেন, তিনিও নবী হয়ে গেছেন। ইয়াকুব আল্লাহর নবী হয়ে গেছেন। ইয়াকুব বিয়ে করছেন 2টা। কটা বিয়া? ইয়াকুব বিয়ে করছেন 2টা। প্রথম বিবির ঘরে আল্লাহ ইয়াকুবকে 10টা ছেলে দিছে। কয়টা ছেলে? প্রথম বিবিরে আল্লাহ ইয়াকুবের ঘরের প্রথম বিবিকে 10টা ছেলে দিছে। বড় ছেলের নাম ইহুদা। বড় ছেলের নাম কি? ইহুদা। ওই ইহুদার বংশ থেকেই আজ পর্যন্ত ইহুদি, এরা এদেরকে ইহুদি বলে। এরা হযরতে ইয়াকুবের 12 ছেলের এক ছেলের নাম ছিল ইহুদা। ওই ইহুদার নামে এখনো তারা নিজেদেরকে ইহুদি বলে। এরা বনি ইসরায়েলের 12 ভাগের 1 ভাগ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে। কয় ছেলে? বড় বিবির ঘরে 10 ছেলে, ছোট বিবির ঘরে 2 ছেলে। ছোট বিবির ঘরে 2 ছেলের বড় ছেলের নাম ইউসুফ, ছোট ছেলের নাম বিনিয়ামিন। বড় ছেলের নাম কি? ইউসুফ, ছোট ছেলের নাম বিনিয়ামিন। ইউসুফ আর বিনিয়ামিন তারা এক মায়ের ঘরের, আর ওই বাকিরা এক মায়ের ঘরের 12 জন সন্তান। এই 12 জনের মধ্যে নবী হয়েছে একজন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন, চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। আমাদের নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৌন্দর্যকে 2 ভাগ করছেন। কয় ভাগ? তাম পৃথিবীর সৌন্দর্যকে 2 ভাগ করে সমান অর্ধেকটা সুন্দর একা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর বাকি অর্ধেকটা সুন্দর তাম পৃথিবীর সমস্ত মখলুককে দান করেছেন। এবার আন্দাজ করে দেখেন ইউসুফ কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হবেন তিনি, আল্লাহর নবী হবেন তিনি। বনি ইসরায়েলের লক্ষাধিক নবীর নবুয়তের নূর ইউসুফের কপালে লুকায় রাখছে আমার আল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের অত্যন্ত মহব্বত করতেন।
ইউসুফের মা যদি বাবার বাড়িতে বেড়াইতেও যাইতো, ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে সাথে দিতেন না। ইয়াকুব নবী বলতেন, ও ইউসুফের মা বাপের বাড়ি যাইবেনি, কহ ইউসুফরে লয়ে যাবে, কহ লয়ে যাবো, কয় না ইউসুফরে দিব না, চোখ লাগবো, বদনজর লাগবো, আমার ফুতে বড় সুন্দর, জঙ্গলের বাঘ আইসে ইউসুফরে খাইলেই। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালামের 11 ছেলেরা, এরা মেষ চড়াইতো, ছাগল চড়াইতো, ভেড়া চড়াইতো, উট চড়াইতো, কুস্তি খেলতো, এরা লড়াই করত, যুদ্ধ করত, বিভিন্ন খেলাধুলা করত, কিন্তু ইউসুফকে হযরত ইয়াকুব কোথাও দিতেন না। অত্যন্ত সুন্দর ছেলে, ইয়াকুব বলতেন নজর লেগে যাইব, বাঘে খেয়ে ফেলবো, এই জন্য ইউসুফকে কোথাও দিতেন না। আরেকদিন এই 10 ভাইরা এসে বলতেছে, আব্বা তুমি যে ইউসুফরে দাও না খেলাধুলা করার জন্য, ইউসুফ তো পোল্ট্রি মুরগির মতো হইতে, শুধু মোড় হইতেছে আর সুন্দর হইতেছে, আর ডিগুড্ডি তো নরম, আমরা কি শক্তিশালী দেখ শুনি, আমাদের সাথে দাও, ইউসুফের হাড়গোড় শক্তিশালী বানাই। ইয়াকুব কয় না, দেওয়া যাবে না। ফাখাফু আন ইয়াকুলাহু যিবু, আমার ভয় হয় এটাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। ইউসুফ আলাইহিস সালামের বড় ভাইরা 10টা ভাই ডাক দিয়ে, বাবা যান, আমরা 10টা হাট্টা কাটতাম, হ্যানসেন যুবক ভাই থাকতে বাঘে খাইতে দিব না, কিচ্ছু করতে দিব না, আমরা ফিরাবো, আমাদের হাতে দেন। এইভাবে বাইল দিয়া 10 ভাই মিলে ইউসুফকে তারা নিচে খেলার নাম দিয়া নিয়ে গভীর জঙ্গলে ঢুকছে। ওই জলফাই জৈতুন বাগানের ভিতরে ঢুকছে। অনেক গভীর জঙ্গলের ভিতরে যায় সিরিয়াতে, গভীর জঙ্গলে জৈতুনের বিরাট বড় বড় বাগান আছে সিরিয়াতে। জৈতুন বাগানে ঢুইকা গভীর জঙ্গলে যায়াম, এটা পুরাতন আমলের পরিত্যক্ত কুয়া, যেখানে মানুষ আর গোসলের পানি উঠায় না, এখান থেকে কেউ পানি উঠায় না, ওই পরিত্যক্ত কুয়ার পারে যাইয়াম। ইউসুফের জামাটা খুলছে, খুললে হাতে পায়ে বেঁধে হযরত ইউসুফকেও 10 ভাই ইহুদার নেতৃত্বে, ওই ইহুদিদের প্রধান ইহুদার নেতৃত্বে 10 ভাইকে 10 ভাই মিলে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্দে, ভাইয়া আমারে ফেলো না, তোমরা আমার বাবাকে বলছো আমাকে খেলতে এনেছো, খেলাধুলা শেখানোর জন্য এনেছো, কিন্তু আমাকে কেন কুয়ার মধ্যে ফেলে দাও? আমরা এক বাবার সন্তান, তোরে আব্বাই বেশি ভালোবাসে, আমাদেরকে বাবা ভালোবাসে না, এই জন্য তোরে শাস্তি দিব। এই বলে ইউসুফরে ফেলে দিল, দিয়ে পাথর মারা শুরু করছে। ওই যে ইহুদা, অন্য ভাইরা কো, ভাই ফেলছস তো ফেলছস, আবার হাত দিয়া রশি দিয়ে হাতগুলো বাঁধছস, আবার উদাম গায়ে ফেলছো, কাপড় সুপড় নাই, পাথর মারার দরকার নাই, পাথর মারিস না। পাথর মারা ফিরাইছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরত ইউসুফকে কুলের মধ্যে নিয়ে বসে রইছে। জান্নাত থেকে জলসগি আইনা ওই পানির উপরে বসাইছে, সেখানে ইউসুফ বসা জ্যোতির্ময় পুরুষের মতো। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, ইউসুফ উলঙ্গ, তিনি তো নবী হবেন, ওনার গায়ে কোনো কাফন নাই। আল্লাহ ডাক দেয়া, জিবরাইল রে, ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে, দেখ, এই তাবিজটা খোল, এখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামাটা এই তাবিজের টুলের ভিতরে ঢুকানো আছে, এটা খুললে ইউসুফ রে ফরায়া দে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফেলছিল, তখন উলঙ্গ করে ফেলছিল, তখন আল্লাহর নবী খলিলুল্লাহরে উলঙ্গ করে ফেলার কারণে জিবরাইল দিয়ে আল্লাহ জান্নাত থেকে রেশমি কাপড় পাঠাইছিল। ওই রেশমি জুব্বাটা ইব্রাহিম পরার কারণে আল্লাহ তার গায়ের একটা পশমও পড়তে দেয় নাই। আল্লাহ সেই ফুল বাগানকে, সে অগ্নিকুণ্ডকে ফুল বাগান বানিয়ে দিয়েছিল। এই জামাটা ইব্রাহিম থেকে ইসাক নবী নিছিল, ইসাক নবীর থেকে ইয়াকুব নবী নিছিল, আর ইয়াকুব নবী এই জামাটা ও তাবিজের টুলে ঢুকাইয়া তার সুন্দর ছেলে ইউসুফের গলায় ঝুলাই দিছে, যেন ইউসুফের বদনজর না লাগে, ইউসুফের যেন কোনো দুশ্মনে স্বীকার করতে না পারে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম হযরতে ইউসুফের গলার থেকে তাবিজটা খুইলাম, ওই জুব্বাটা বের করে পরায়া দিছে। এখন আর উলঙ্গ নাই, জ্যোতির্ময় পুরুষ বসা। আল্লাহু আকবার। এই দিক দিয়ে ওই 10 ভাই ওই ইউসুফের জামাটা ছাগলের রক্ত দিয়ে মাইকা বাবার কাছে নিয়ে যায়, কয়, বাবা, আমরা খেলার মধ্যে ব্যস্ত ছিলাম, খেলার নেশায় ছিলাম, আমরা দৌড় খেলতেছিলাম, হঠাৎ ইউসুফরে আমাদের জামা কাপড় পাহারা দেওয়ার জন্য বসায় রাখছিলাম, আমরা খেলার নেশায় ছিলাম, খেয়াল করি নাই, হঠাৎ করে নেকড়ে ভাগ জঙ্গল থেকে বের হইয়া তোমার ইউসুফরে খায়া ফেলাইছে, আমরা ব্যর্থ হয়েছি তোমার ইউসুফকে রক্ষা করতে, বাবা মাফ করে দাও। হযরত ইয়াকুব বললেন, জামাটাও কি খেয়ে ফেলছে? কয়, জামাটা আছে, দেখো। জামা দিছে, জামার মধ্যে রক্ত ভরা, কিন্তু জামায় কোনো ছেঁড়ার দাগ নাই। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেয়া কয়, জঙ্গলের বাঘ, ও আমার সন্তানেরা, তোরা আমার ইউসুফরে চিনস নাই,
কিন্তু জঙ্গলের বাঘ ঠিকই চিনছে। কেমনে চিনছে? দেখ আমার ইউসুফ রে খাইছে, কিন্তু জামাটার মধ্যে একটু আসরও দেয় না। আল্লাহু আকবার। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বুঝাইছে, বেকুফের দল, আমার নে তোরা শিখাইবি, আমার নে তোরা বুঝাইবে। আমি সব ষড়যন্ত্র সম্পর্কে অবগত হয়েছি। যদি আমার ইউসুফরে বাঘে খাইতো, খামসি দেওয়ার টাইমে জামাটাও ছিটত, কিন্তু জামাটা একটু ছিঁড়ে নাই, বোঝা গেছে ইউসুফরে বাঘে খায় নাই। জোরে আল্লাহু আকবার। কিন্তু যেহেতু আমি কিছুই দেখি নাই, সবকিছু আমার চোখের আড়ালে হইছে, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব বললেন, ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, আমার কোনো অস্থিরতা নাই, আমি অনস্থিরতার সাথে ধৈর্য ধারণ করলাম। তোমরা যা বলছো আল্লাহর উপরে সব ন্যস্ত করলাম, সাহায্য চাই একমাত্র আল্লাহর সাথে। ওই দিনই আল্লাহ বলছিলেন, ইয়াকুব তুই কান্দিস না, কোনো দিন ইউসুফের সাথে তার দেখা হবে। আল্লাহু আকবার। ওরা বলছে বাঘে খেয়ে ফেলছে, অথচ ফেলছে কুয়ার মধ্যে। দুইটা মিথ্যার আশ্রয় নিয়েছে। যা হোক, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তো ধৈর্য ধারণ করলেন। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জলছকির উপরে জিবরাইল বসা। ওই যে জঙ্গলের ভিতরে ব্যবসায়ী কাফেলা আসছে, 10-11 জনের কাফেলা। তারা এসে জৈতুন নিবে, নিয়ে মিশরের বাজারে বেচবে। মিশর থেকে আসার টাইমে তারা গম আনছে, সিরিয়ায় বিক্রি করছে। মিশরে গম হয় বেশি, কারণ নীল নদের জোয়ার বাটার পানিতে মিশরে ফলন হয় বেশি। মিশর থেকে গম এনে তারা বিক্রি করছে সিরিয়ায়। সিরিয়ার থেকে যাওয়ার টাইমে তারা জলফাই নিয়ে যাবে, জৈতুন নিয়ে যাবে। জৈতুন দিয়া তারা উটগুলো লুট করছে। লুট করে জঙ্গলের ভিতরে তারা রাস্তা হারিয়ে ফেলেছে। ওই জৈতুন বাগানে ঘুরতে 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 দিন শেষ, পানি শেষ, খাবার শেষ। পানির সন্ধানে বেকুল হইয়া তারা ওই পুরাতন কুয়ার পারে গেছে পানি উঠানোর জন্য। যখন বালতি ছাড়ছে, আল্লাহু আকবার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল ওই বালতির উপরে উঠায় বসায় দিছে। আল্লাহু আকবার বলেন। এখন ওই ব্যবসায়ী দলের লিডারের নাম হলো মালেক। সে বালতি টানে রশিদে, আর কই কিরি 10 লিটার এক বালতি, এটা 30 লিটারের সমান ওজন লাগে, ঘটনা কি? আয়, আরো 2 জনকে ডাকছে, আয় টান দে। 3 জন মিলে টাইনে উঠায় দেখে এক ফোঁটা পানি নাই বালতিতে। বালতির মাঝে কেমন যেন এক ফেরেশতা বসা। আল্লাহু আকবার। বালতিতে উঠাইয়া জিজ্ঞাসা করে, ছেলেদের বাড়ি কই? কই সিরিয়াতে। এখানে কেন? আমার ভাইরা আমাকে ফেলে দিয়েছে। তোর ভাইরা কি করতো? মেষ রাখাল। এরা উঠ চড়ায়, ভেড়া চড়ায়। মালিক মনে করছে এরা তো গোলাম, মানুষের কাজ করে, নিশ্চয় গোলাম বাজারে বিক্রি করা যাবে। আমাদের মিশরের বাজারে ওই যে আফ্রিকানি নিগ্রু গোলাম বেচা কিনা হয়, নাইজেরিয়ার গোলাম বেচা কিনা হয় মিশরের বাজারে। আর এই যদি সিরিয়ার গোলাম বিক্রি করি সুন্দর চাঁদের মতো, তাহলে এর শরীরের ওজন বরাবর টাকা পাওয়া যাবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই ব্যবসায়ী দল সিরিয়ার থেকে ইউসুফরে নিয়ে যায় মিশরে। মিশরের বাজারে উঠাইছে, হাজার হাজার মানুষ ইউসুফকে দেখার জন্য লাইনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। ব্যবসায়ী নেতা ডাক দেখো, শোনো ও মিশর ব্যবসায়ী, মিশরের কোটিপতিরা শোনো, ইউসুফকে কিনতে হলে ওরাই শুধু লাইনে দাঁড়াও, বাকিরা চলে যাও। ওরাই শুধু দাঁড়াও যারা আনুমানিক এই ছেলেটার ওজন বরাবর সোনা দেওয়ার ক্ষমতা রাখো। এই ছেলেটার গায়ের ওজন যত হবে, স্বর্ণ এত দিতে হবে, তাহলেই শুধু তারে কিনতে পারবা। অন্য কেউ এখানে বৈশা লাভ নেই, চলে যাও। গরিব ব্যবসায়ীরা চলে গেছে, স্বল্প পুঁজিদাররা চলে গেছে, রাজ পরিবার সামনে আসা শুরু করছে। আল্লাহু আকবার। তখনকার মিশরের আজিজ মিশরের প্রেসিডেন্ট 40 বছর আগে বিয়ে করছে, সন্তান নাই, স্বামী বুড়া, স্ত্রী তেমন বুড়ি নয়। জুলাইখা কিন্তু যৌবনে ভরপুর ছিল, কিন্তু আজিজে মিশরের রাজা এসেছিল বুড়া। ডাক দিয়ে 40 বছর হয়েছে, বিয়ে করছি, সন্তান নাই, কপালে যা আছে এইটারে কিনে নেব, সেই হবে আমাদের ভবিষ্যৎ সন্তান, সেই হবে মিশরের গদির ভবিষ্যৎ কর্ণধার। আল্লাহু আকবার। আজিজে মিশর আইসা মালিক ওজন দে, ছেলেটাকে এক পাল্লায় উঠা, আর স্বর্ণের বস্তা আনছি আর এক পাল্লায় উঠা। শেরের শরীরের বরাবর ওজন সোনা গয়না দিয়ে কিনতে এসেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে শরীরের ওজন বরাবর স্বর্ণ দিয়া আজিজে মিশর হযরত ইউসুফকে কিনে বাড়িতে নিছে। ছোট 8 বছরের বালকরে নিয়ে গেছে বাড়িতে। নিয়ে যায়, কয় জুলাইখা দেখো চাঁদের মতো ছেলে আনছি, এই ছেলে তুমি উনাকে আম্মা ডাকবা, আমারে
তুমি আব্বা ডাকবা, আজকের থেকে তুমি আমাদের সন্তান। ইউসুফ ছোট মানুষকে ঠিক আছে, আপনি আমার আব্বা লাগেন, উনি আমার আম্মা লাগেন। এইভাবে লালন পালন চলছে। চলতে 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 যখন ইউসুফের যৌবন আসছে, 17-18 বছরের যুবক হয়ে গেছে, এমনি তো খোদা প্রদত্ত সুন্দর, আবার যৌবনের প্রেসার যখন চেহারায় আরো তো অন্যরকম হয়ে গেছে। জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, আজকের থেকে তুমি আমার আর আম্মা ডাকার দরকার নাই, তুমি আমার ছেলে নয়, আজকের থেকে তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে বিলকিস ধীরে ধীরে শুরু করলো ইউসুফের প্রেমে পড়ে যাইতে শুরু করলো। বিলকিস ডাক দিয়ে গো, শোনো, তুমি মাইন্ড করো না যে বুইরেরে তুমি এতদিন আব্বা ডাকছো, এটা ডেট ওভার, এটা ডেট ফেল, এটার কোনো ডেট ডুট নাই, এটার কিচ্ছু নাই। বুইরিয়া 2-4 দিন পরে মরে যাইব। দেখো আমার রূপ এবং লাবণ্য, তোমারে পাইয়া আমার যৌবন যেন আরো বেড়ে গেছে, রূপের বাহার যেন ঢেউ খেলতেছে। তুমি আর আমি খেলবো এই সংসারে, ভবিষ্যৎ কর্ণধার তুমি আর আমি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মা, আপনি এতদিন ছিলেন মা, আপনাকে মায়ের মতো দেখেছি, আজিজ মিশরকে বাবার মতো দেখেছি, এরকম অন্যায় কোনো প্রস্তাব দিয়া কলঙ্কিত করবেন না। মা, রাকাল হইতে পারি রে মা, আমি ভেড়া রাকাল, মেষ রাকাল হইতে পারি, তবে আমি পয়গম্বরের বংশধর। আল্লাহু আকবার। আপনি কি ইয়াকুব নবীর ঘটনা শুনছেননি? আমি ইয়াকুব নবীর সন্তান। আমার বাবা ইয়াকুব, আমার দাদা হযরতে ইসহাক, আমার দাদার বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। সুতরাং আমার জীবন চলে যাইতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু এই সমস্ত ফাইজলামি, দুষ্টামি, হারাম কাজ আমি করব না। জুলাইখা সমস্ত গেটগুলো লাগাই দিছে, লাগাইয়া কয়, এখন কই যাইবি ফুলাম, আমার জীবনের স্বাদ তোমাকে মিটাইতে হবে, যাইতে দিব না। ইউসুফ দৌড় দিয়া কয়, আল্লাহ, আমার শক্তি যেখানে শেষ, তোমার সাহায্য সেখান থেকে যেন আরম্ভ হয়। দৌড় দিছে গো, যে দরজার মধ্যে দামি দামি তালা লাগানো, এই দরজাগুলোর কবজাগুলো টাস 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 করে খুলে যায়। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 তলা থেকে নিচে নামছে, নাইমা দেখে আজিজে মিশর বসা। আজিজে মিশর কয়, জুলাইখা, ইউসুফকে দৌড়াইতেছে কেন? আমি দৌড়াই না, ইউসুফ আমার গায়ে হাত দিছিল, এই জন্য তাকে শাসন করার জন্য দৌড়াই। মানে মিথ্যার আশ্রয় নিয়েছে, ওর কথায় বিশ্বাস করছে আজিজে মিশর। ইউসুফ বিনা দোষে কারাগারে চলে যায়। আল্লাহর পয়গম্বরের কোনো দোষ নাই, উনি আত্মরক্ষার জন্য দৌড় দিছিল, কিন্তু তার উপরে অপবাদ চাপাইছে। এই অপবাদের কারণে ইউসুফ জেলখানায় গেছে। আল্লাহু আকবার। বিনা দোষে একজন আল্লাহর পয়গম্বর, বিনা দোষে 7 বছর জেলখানায় যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম সমস্ত জেলারদেরকে ডাকলেন জেলখানায়। 7000 কয়েদি ছিল। কয় হাজার? এই কয়েদিদেরকে ডাইকে বলতেছে, কয়েদির তোমরা কে কি অপরাধ করে আসছো? একটা কয়, আমি গাঞ্জা খাইছি এই জন্য। তুই কি করছস? কয়, মদ খাইছি। তুই কি খাইছস? ফেন্সিডিল। তুই করছস কি? বাবা। তুই করছস কে? খুন। তুই কি? আমি গরু চুরি করছি, ধরা খাইছি, জেলে আসছে। তুমি কি করছো? বোমা মারছি। তুই কি করছো? আগুন মারছি। তুই কি করছস? গাড়ি ভাঙছি। এক একজন এক এক অপরাধ স্বীকার করে। ইউসুফ আলাইহিস সালাম সবার তালিকা পেশ করলেন, আর বললেন, যে অপরাধেই তোমরা জেলখানায় এসেছো, জীবনের তর তওবা করো, মরণের আগে এই অপরাধ কোনোদিন করব না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তওবা করাইলেন, সমস্ত গুনাহ থেকে তওবা করাইলেন, অপরাধ থেকে স্থায়ী তওবা করাইলেন। এরপরে বললেন যে অভিযান চলবে এবার জেলখানার ভিতরে, পুরা জেলখানা পরিষ্কার করো। জেলারদের থেকে খন্তি নিচে, কুড়াল নিচে, কুদাল নিচে নিয়ে সমস্ত জেলের ময়লা যা আছে সব পরিষ্কার, জেলখানা রঙিন করো। আল্লাহু আকবার। তোমরা নখগুলো কাটো, মোজগুলো কাটো। জেলারদের মুখ মোজ দাঁড়িয়ে করে হয়ে যায়, কাটার সুযোগ পায় না। মোজ কাটো, দাড়ি সুন্দর করো, চেহারা সুন্দর করো, ময়লাতে সব পায় পরিষ্কার করো। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, লেখাপড়া জানো কয়জন? অনেকেই অজ্ঞ, অধিকাংশ অজ্ঞ, মূর্খ। ইউসুফ তাদেরকে লেখাপড়া করাইতে শুরু করলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতেন। আল্লাহু আকবার। 72টা ভাষা জানতেন। এত বড় পণ্ডিত, শিক্ষিত মিশরের মধ্যে দ্বিতীয় কেউ ছিল না। এই ভাষাগুলো শিখাইলেন জেলারদেরকে। সুর শিখানোর পর ইউসুফের জ্ঞান গরিমা, তার সদাচরণ, তার উচ্চতম মেধা,
তার আল্লাহু আকবার আচার আচরণ দেখিয়া মিশরের মধ্যে একটা র উঠে গেছে, এত বড় জ্ঞানী মানুষ মিশরের দ্বিতীয়টা নাই। জেলখানার মধ্যে আজিজে মিশর যাকে বন্দী করে রাখছে, আল্লাহু আকবার, 7 বছর বিনা দোষে কারাদণ্ড ভোগ করার পর ইউসুফ যখন মুক্তি পাবেন, মুক্তি পাওয়ার কিছুদিন আগে বাদশায় স্বপ্ন দেখছে 7টা বড় বড় গাবি, দুর্বল 7টা গাবিকে জাগার মধ্যে গিল্লা ফালাইছে, খায়া ফালাইছে। বাদশা কি স্বপ্ন দেখছে এই ব্যাখ্যার জন্য সারা মিশর ঘুরতেছে, কেউ ব্যাখ্যা দিতে পারে না। লোকেরা বলে আপনার অরিজিনাল ব্যাখ্যা পাইতে হলে জেলখানায় চলেন, সেখানে ইউসুফ নামে একটা ছেলে আছে, এত বড় জ্ঞানী ছেলে এই দুনিয়াতে নাই, তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন। এবার গেছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার থেকে বলেন, আগামী 7 বছর ধেয়ে আসতেছে মিশরে দুর্ভিক্ষ, 7 বছর দিয়ে আসতেছে। এই দুর্ভিক্ষ মোকাবেলার জন্য 7 বছর তোমাদের গম রিজার্ভ করতে হবে, গোডাউনগুলো ভরতে হবে। এই রিজার্ভ গোডাউনগুলোর 7 বছরের রিজার্ভ, আগামী 7 বছর তোমাদেরকে খেয়ে থাকতে হবে। 7 বছর মিশরে কোনো বৃষ্টি হবে না, কোনো ফসল উৎপাদন হবে না, পশু পাখির কোনো আহার থাকবে না, মানুষের কোনো খাবার থাকবে না। 7 বছরের দুর্ভিক্ষ আগের 7 বছরের কামাই করা জমা করা সমস্ত রিজার্ভগুলোকে ফুরিয়ে ফেলবে। এই ব্যাখ্যা যখন করছে, সাথে সাথে আজিজে মিশর বলে তো সঠিক ব্যাখ্যা, এইটাই তো ঠিক ব্যাখ্যা, এটাই সত্য আমাদের কাছে মনে হচ্ছে। যখন আল্লাহু আকবার। এবার আজিজে মিশর আল্লাহু আকবার ইউসুফের এই সমস্ত কথাবার্তা শুনে সবাই আকৃষ্ট হয়েছে, পুরা রাজ পরিবার আকৃষ্ট। তারা ডাক দেয়া কয়, এ দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য ইউসুফ ছাড়া খাদ্যমন্ত্রীর দায়িত্ব অন্য কেউ পালন করা সম্ভব নয়, এটা একমাত্র ইউসুফে পারবে। ইউসুফ যেদিন মুক্তি পাইছে, জেলখানার থেকে মুক্তি পায়া বাড়িতে যায়, আর ইউসুফ জেলখানার থেকে ডাইরেক্ট সংসদে যায়। আল্লাহু আকবার। হযরত ইউসুফকে জেলখানায় গেটের মধ্যে দাঁড়াইয়া খাইরে রিসিপশন, ফুলের মালা, ইউসুফকে সংবর্ধনা জানায়। ইউসুফকে কঠিন কঠিন ভাষা দিয়ে পণ্ডিতরা প্রশ্ন করে, 70টা ভাষা দিয়ে অ্যাটাক করেছে, আল্লাহর নবী 72টা ভাষা দিয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ইউসুফকে জেলখানার থেকে ডাইরেক্ট সংসদে নিয়াম খাদ্যমন্ত্রীর পূর্ণাঙ্গ মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম জাতির উদ্দেশ্য ভাষণ দেয়, ডাক দিয়ে কয়, প্রিয় মিশরবাসী, আমাকে একজন মেষ রাখাল হিসাবে হয়তো মিশরের মানুষ জানতো, জুলাইখার ফ্যামিলি জানতো, আমি মেষ রাখাল নই, আমি পয়গম্বরের বংশধর, হযরত ইয়াকুবের বংশধর। আল্লাহু আকবার। তবে বিস্তারিত বলার সময় এখনো হয় না, বলবো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বললাম, আমি পয়গম্বরের বংশধর। আপনারা চিন্তা করবেন না এই বছর এত ফলন হবে, 7 বছর রিজার্ভ করে ফেলবো আমি। 100 জায়গা অনাবাদ রাখা যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেরকম ফোন করে, কেমনে বলে, প্রত্যেকটা জমিন আবাদ করেন, ফসল ফলান, 2023 সালটা খুব খারাপ যাবে, যেরকম বলে এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, মিশরের 100 জমিন অনাবাদ থাকবে না, সবাই গমের আবাদ করো। মিশরের মানুষ কয়, শুকনা বালির মধ্যে কোনো ফসল হয় না। ইউসুফ বলেন, এবার হবে, কারণ আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করেছি যেন নীলনদ ঢেলি জোয়ার বাটা দেয়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব নেওয়ার পর শেষ রাত্রে উঠে কান্দে, আল্লাহ এই নীলনদের পশ্চিম তীর এবং পূর্ব তীর, 2 তীরের যেন ডেলি জোয়ারের পানি আসে, জোয়ারের পানি আসে মাটিগুলো ভিজায়া আল্লাহ উর্বর বানায় দিয়ে যাবে। এরপরে দিনের বেলা রোদ উঠবে, আমরা সেখানে ফজলের বীজ বপন করব, ফলন ভাম্পার ফলন হবে। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, নীলনদ যথাসময় জোয়ার বাটা শুরু করে দিল। আল্লাহ নবীর দোয়ার বরকতে এমন ফসল, বাম্পার ফসল হয়েছে, 7 বছরের রিজার্ভ হযরত ইউসুফ করে ফেলাইছে। যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, গম যদি আটির থেকে আলাদা করে ফেলো, ফিটে গম আলাদা করে ফেলে না, গম যদি আটির থেকে শীষ থেকে আলাদা করে ফেলো আর গোডাউনের মধ্যে রাখো, 1 বছরের বেশি থাকবে না। 1 বছর পরে গমের মধ্যে কি হবে? পোকা ধরবে। এই জন্য গম আটির থেকে আলাদা করা যাবে না, আটি সহ শীষ সহ এইভাবে ছোট ছোট গল্লা বেঁধে বেঁধে এই আটি সহই গোডাউনের মধ্যে রাখতে হবে। যখন নামাইবা গোডাউন থেকে এইগুলো আটি সহ নামাইয়া ছড়াইতে হবে, ফিডাইতে হবে, এরপরে গম আটা বানায় খেতে হবে। এই জন্য আজিজে মিশরকে বলা হলো,
স্যার তাহলে এত গোডাউন কই পাবো? এত বড় বড় গোডাউন তো নাই, গোডাউন তৈরি করো। অসংখ্য অতিরিক্ত গোডাউন তৈরি করলেন, তৈরি করে গম গুড়ার থেকে কেটে শীষ সহ আটি বেঁধে বেঁধে গম রিজার্ভ করা হলো। ইউসুফ আলাইহিস সালাম 7 বছরের রিজার্ভ করে ফেললেন। আল্লাহু আকবার। 7 বছর রিজার্ভ করে জাতির উদ্দেশ্যে, দুর্ভিক্ষ মন্ত্রী যিনি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। প্রিয় মিশরবাসী, অলরেডি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই, মিশরে বৃষ্টি হবে না আগামী 7 বছর। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যাদেরকে খাবার ফুরিয়ে যাবে, আজিজে মিশরের কাছে আসবেন, আইডি কার্ড দেখাইবেন, আপনাকে দেওয়া হবে, রিলিফ দেওয়া হবে, ফুরিয়ে গেলে আবার আসবেন, দেওয়া হবে। 7 বছর রিজার্ভ করে ফেলেছি, আল্লাহ চাহে তো আমাদের কোনো অভাব হবে না। যেরকম আল্লাহু আকবার। তিনি মিশর থেকে কিছু লোক পাঠাইলেন পাশের রাষ্ট্রে, সিরিয়াতে পাঠাইলেন, প্যালেস্টাইনে পাঠাইলেন, ইসরায়েলে পাঠাইলেন। আশপাশে যে ছোট ছোট রাষ্ট্রগুলো ছিল, ওই রাষ্ট্রের মধ্যে ইউসুফ কি পাঠাইলেন, দূত পাঠাইলেন এবং বললেন, প্রিয় সিরিয়াবাসী, প্রিয় প্যালেস্টাইনবাসী, আপনাদের দেশেও যদি দুর্ভিক্ষ লাগে, আমাদের আজিজে মিশর আমাদেরকে পাঠাইছে, আপনারাও যদি রিলিফ আনতে যান, আপনাদেরকে রিলিফ দেওয়া হবে। রিলিফ শুধু মিশরবাসীরাই নয়, সিরিয়াবাসীরা গেলেও পাবে, প্যালেস্টাইনওয়ালারাও গেলেও পাবে, আশপাশের রাষ্ট্ররা গেলেও মিশরের রাষ্ট্রপ্রধান যিনি আজিজে মিশর উনি রিলিফ দিবেন। আল্লাহু আকবার। যখন ইউসুফ আলাইহিস সালামের এই সুসংবাদ মিশরের থেকে চলে গেল সিরিয়াতে, সিরিয়ার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে। মিশর ধনী দেশ, এইটাই যদি দুর্ভিক্ষ হয়, সিরিয়া তো গরিব দেশ, সেখানে দুর্ভিক্ষ, প্যালেস্টাইনে মারাত্মক দুর্ভিক্ষ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সিরিয়া থাকে, কই থাকে? সিরিয়া থেকে। সিরিয়ার থেকে ইয়াকুব আলাইহিস সালাম 10টা ছেলে পাঠাইছে, যাও তোমরা 10 জন যাও, যাইয়া মিশরের আজিজে মিশর নতুন যে খাদ্যমন্ত্রী, দুর্যোগ মন্ত্রী, ওনাকে আমার সালাম জানাও, আর বলো আমার আব্বা আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী পাঠাইছে, আমাদেরকে রিলিফের গম দেন। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম তো জানে না যে লোকটা আজিজে মিশর, সে যে ইউসুফ, এটা তো ইয়াকুবে জানে না। ছেলেরা গেছে, ছেলেরাও তো জানে না। ইয়াকুব আলাইহিস সালাম বলে, যেহেতু আজিজে মিশর নতুন মন্ত্রী, তিনি নতুন মন্ত্রিত্ব পাইছে, তিনি নাকি ঘোষণা দিছেন শুধু মিশরবাসীকে রিলিফ দেওয়া হবে না, রিলিফ সিরিয়াবাসীকেও দেওয়া হবে, সিরিয়া প্যালেস্টাইনবাসীকেও রিলিফ দেওয়া হবে। সুতরাং প্যালেস্টাইনকে বলে আসো, সিরিয়াকেও বলে আসো রিলিফ নেওয়ার জন্য, যাদের প্রয়োজন আসার জন্য। এই জন্য আমগো 10 ভাইকে আমগো আব্বায় ফাটাইছে। কয় ভাইরে? আমরা 10 ভাইকে ফাটাইছে, আজিজে মিশর আমাদেরকে রিলিফ দেন। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে দেখা মাত্রই চিনে ফেলাইছে। আল্লাহু আকবার। ডাক দেখো, ভাই আপনাদের বাড়ি কই? কই সিরিয়া। সিরিয়া আপনাদের বাড়ি? আপনাদের বাবার কি নাম? আমাদের বাবা তো চিনবেন না, আমার বাবা হযরত ইব্রাহিমের নাতি লাগে। আল্লাহু আকবার। আমার দাদার নাম ইসাক নবী, আমার বাবার নাম ইয়াকুব নবী, আমরা ইয়াকুব নবীর 10 সন্তান। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখা মাত্র চিনে ফেলছে। ডাক দেয়া কয়, আপনারা ভাই কয়জন? বাইরে আমরা তো ভাই ছিলাম 12 জন। কই আছিলেন? আমরা 12 ভাই ছিলাম। 10 ভাই আসছেন কেন, আর 2 ভাই কই? আপনারা 12 ভাই, তাহলে 10 ভাই আসছেন কেন, আর 2 ভাই কই? এখন ওরা কান্দে, ভাই আমাদের একটা ভাই ছিল অনেক সুন্দর, ওর নাম ছিল ইউসুফ, ওরে রে ভাই বাঘে খায়া ফেলাইছে, এই জন্য আব্বাই কান্দে, আব্বাই কান্দে, এখন ইউসুফের জন্য কান্দে। আচ্ছা, একজন না বাঘে খাইছে, আর 11 জন তো আছেন। কয় আসি, তো 10 জন আইছেন কেন? আরেকটা কই? কই এটা ছোট মানুষ বিনিয়ামিন, এরে আব্বাই কোথাও যাইতে দেয় না। বলে কই ইউসুফ রে বাঘে খাইছে, তোরা নিয়ে বাঘের মুখে দিয়ে আইসস, বিনিয়ামিনকে দিমু না, এটারও বাঘে খায় ফেলাইব। এই জন্য আব্বায় বিনিয়ামিনরে কাছে রাখছে, আর আমরা 10 বাইরে পাঠাইছে গম নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম কো, তাই নাকি? ইউসুফরে বাঘে খায় ফেলাইছে? ও, ওনারা বাঘে খায় ফেলাইছে। তোমরা কই আছিলা? আমরা তো খেলার ব্যস্ত ছিলাম, খেলাধুলায় ব্যস্ত ছিলাম, খেলতেছিলাম, আর তাকে জঙ্গলের কোনায় বসায় রাখছিলাম। হঠাৎ করে বাঘ আইসে সুন্দর ছেলেকে খায় ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম কান্দে। এখন ছেলেরা কয়, আমগো বাই মরছে, আমনে কান্দেন কি লেগে? আমগো বাইরে বাঘে খাইছে, আমনে কান্দেন কা? এই আজিজে মিশর, আজিজে মিশরকে একজন পয়গম্বরের ছেলেরে বাঘে খাইছে, একজন নবীর ছেলেরে খাইছে। এই জন্য নবী এখনো পর্যন্ত কান্দে। এই নবীর মায়ায় আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আল্লাহু আকবার।
ডাক দিয়া কয় আপনারা যেতে পারবেন না তো, আপনারা 3 দিন থাকতে হবে এখানে। 3 দিন রাখছে এখানে, আরে রাষ্ট্রীয় খাবার, অতিথিয়তা, VIP রুমে থাকতে দিছে, খাইতে দিছে 3 দিন আপনার খাওয়াইয়া টাওয়াইয়া। এরপরে 10 বাইরে 5 বস্তা গম দিছে। কয় বস্তা? আধা বস্তা করে 10 বাইরে 5 বস্তা গম দিয়ে বলে আপাতত হাফ বস্তা করে নিয়ে যান, নিয়ে মিশর সিরিয়াতে যান, যাই আপনার আব্বাকে যান এই গমগুলো ছড়াইয়া আটা বানায় দেন রুটি মুটি খাওয়ার জন্য। আর ওই যে ছোট ভাইটা আছে না, ওই ছোট ভাই সহ 11 ভাই যদি আসতে পারেন সামনে, তাহলে মনে হয় এক একজনকে 2 বস্তা করে দেওয়া হবে, 11 ভাইকে 22 বস্তা গম দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন বেশি দিব না, এখন হাফ বস্তা করে নিয়ে যান। তখন তারা হাফ বস্তা করে নিয়ে গেছে, যায় আব্বা এত ভালা আজিজে মিশর আমগুলো আইতে দেয় না, কি যে আদর সমাদর করছে। কি মনে করো শিং মাছের ঝোল, দেশি মুরগি, কবুতর বোনা, আর দোতলার মধ্যে এসি ছেড়ে দিছে খালি, আর খালি আরামের ঘুম, এই শান্তি জীবনে দেখে নাই রে বাবা। আইতে চাইছিলাম না খালি তোমার জন্য, ওই বুড়া মানুষটার জন্য। আল্লাহ নবী কষ্ট পাইতেছে, অভাবের দিন, এই জন্য রিলিফ নিয়ে আইছে, না হলে এই দেশ থেকে আইতে মন চাইছিল না। আল্লাহ আকবার। আসানি অনেক ভালো, আরে পয়গম্বরের ছেলে না তোরা, এই বাবার কারণে তোদেরকে এত আদর করছে। আল্লাহ আকবার। আব্বা উনি বলছে আপাতত হাফ বস্তা করে গম নিয়ে যাও, আর ওই বিনিয়ামিন আছে না ছোট ভাই, তারে যদি সহ নিয়ে আসতে পারো তাহলে 11 জনকে 22 বস্তা গম দেওয়া হবে। যেরকম আল্লাহ আকবার। ইয়াকুব আলাইহিস সালামকে জলদি যা, আমার বিনিয়ামিনরে একটু যত্ন করিস, দেখি সুরে বাগে যেন না খায়, এর জন্য বাগে না খায়, আগেরটারে তো বাগে খাওয়াইছস, এটারে বাগে খাওয়াইস না, যা। না আব্বা জীবনও বাগে খাইতো না, আমরা আসি। 11 ভাই আবার রওনা করছে মিশরে। মিশরে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের সামনে গিয়া হযরত আপনি যে বলেছিলেন 11 ভাই আসার জন্য, আমরা 11 ভাই আসছি, এবার বেশি করে গম দেন। তোমরা বিছানায় যাও, ফ্রেশ হও, নাস্তা করো, ঘুমাও, রেস্ট করো, 3 দিন থাকবা, এরপরে তোমাদেরকে যাইতে দিব। 3 দিন পর্যন্ত তাদেরকে রাখছে, রাইকা পরে গম দেয়। 2 জন প্রত্যেক জনকে 2 বস্তা করে, এই 11 জনকে 22 বস্তা গম দিছে। গম মেপে দেওয়ার জন্য যে বাটি ছিল, স্বর্ণের বাটি, এই বাটিটা ছোটো ছেলেটার ওই ছোটো ভাইয়ের বস্তার ভিতরে ঢুকাইয়া দিছে, দিয়ে মুখটা দিছে আটকায় রশিদে বাইদা দিছে। 11 বাইরে 22 বস্তা গম দিছে। ওই যে বিনিয়ামিন যারা ইউসুফের আপন ভাই, ওই বাইডারে যখন গম দেয়, ওই সময় গমের বাটি কি করছে, ওই স্বর্ণের বাটিতে গম মাপতো, ওই বাটি ঢুকায় দিছে কিতা ওই বস্তার ভিতরে ঢুকায় দিয়া মুখ আটকায় দিয়া 11টা উটের উপরে 22টা বস্তা দিয়া গজান, আপনাদের উট লোড করে দিলাম। আব্বা আম্মাকে যদি নিয়ে আসতে পারেন, হিসাব সারা গম দেব, যা নিতে পারেন তাই দেব। যদি আপনাদের পিতামাতা হযরতে ইয়াকুব এবং তার স্ত্রী রাহিলকে যদি নিয়ে আসতে পারেন, তো এবার তো দিছি 2 বস্তা, সামনে যে কয় বস্তাতে কোনো হিসাব নাই, যা নিতে পারেন তাই দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। হায়রে খুশি 11 ভাই 22 বস্তা গম পায়া, আর আজিজে মিশরের খাদ্যমন্ত্রীর যত্ন পায়া খুশির কোনো শেষ নেই। যেরকম আল্লাহু আকবার। রওনা করছে, মেন রোডে উঠছে, মাত্র মেন রোডে বাইর হবো যায় ঘুরাই দিয়া। মেন রোডে উঠার পরে ইউসুফ পিছন দিয়ে ডাকে, আজিজে মিশর, ও ভাই, ও সিরিয়ার বাইরে দাঁড়ান, আপনারা স্বর্ণের বাটি চুরি করছেন নি? কয় না না, বাড়ি চুরি করি নাই। কয় নিছেন বাড়ি? এখানে বাটিটা ছিল, কে নিছে? নিশ্চয়ই আপনারা নিছেন। কয় না ভাই, আমরা নবীর বংশধর, জীবনেও চুরি করি নাই, চুরি চামারির অভ্যাস আমগর ভিতরে নাই। আমরা নবীর বংশধর, নবীর নাতি, নবীর ফুতি, নবীর সন্তান, আমরা নি বাড়ি চুরি করবো? জীবনেও বাড়ি চুরি করতাম না। ইউসুফ কয় যদি বাড়ি পাওয়া যায়, বিচার কি করছে, এটারে পাইবেন ওইটারে মানবেন। যেরকম আল্লাহু আকবার। যার বস্তায় বাড়ি পাইবেন তারে হ্যান্ডকাপ লাগাইবেন। ইউসুফ আলাইহিস সালাম কয় তাহলে আবার আসেন, আপনারা আসেন, বস্তাগুলো চেক করা লাগবে। বস্তা চেক শুরু হয়েছে, আগে 10 বাইটি চেক করছে, বাড়ি টাড়ি নাই। 10 বাইকও দেখছেন, অযথা আমাদের সময়টা নষ্ট করলেন। এতক্ষণ আমরা লোহিত সাগর পার হয়ে যেতাম, আর আমাদেরকে আটকাইলেন। দেখছেন 10টা, এই যে 20টা বস্তা চেক করছেন, বাড়ি আছে না? ওইটার মধ্যে পাবেন না। আচ্ছা না পাইলে নাই, চেষ্টা করে দেখি। যখন লাস্টে খুলছে বিনিয়ামিনের বস্তা, দেখে স্বর্ণের বাটি। বস্তার মুখ খুলছে, রশি খুলে দেখে বাড়ি তো হেরাই ঢুকাই দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম কয় ইন্না লিল্লাহ, ভাই আপনাদেরকে এত বিশ্বাস করছি, এত আদর করছি, নবীর বংশধর আপনারা, কিন্তু আপনারা বিশ্বাসের করে আগুনটা লাগাইলেন, আমার এই মাপের বাড়ি নিয়ে গেলেন আপনারা। এখন হেরা 10 ভাই তো বেকুব, কিরে ওর বস্তার ভিতর থেকে বাইরেছে,
হে না ঢুকাইলে বাড়ি এনে ঢুকবে কেমনে? ওনাদের দামি বাড়িটা তো ওনারা নিজেরা ভরে দিবে না, নিশ্চয়ই বিনিয়ামিনে ঢুকাইছে। এখন এরা 10 ভাই কি বলবে? এখন নার্ভাস হয়ে গেছে, নার্ভাস হয়ে কয় ভাই আসলে আমরা তো এই 10 ভাই তো এক মায়ের ঘরের, আমরা চরিত্রই আলাদা, আর এরা 2টা ভাই তো একটার তো বাঘে খাইছে, আর এটা হলো ছোটরা, মনে করেন ওইটাও এরকম খারাপ আছিল, ওই যে আগেরটা মারা গেছে না ইউসুফ, ওইটাও খারাপ আছিল, এটার বাড়িটাও খারাপ। দেখছেন এই যে বাড়িটা চুরি করে লেছে। কারে কয়? ইউসুফের সাথে কইতেছে, সুযোগ পাইছে না। ইউসুফ আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, আল্লাহু আকবার, এটার বাড়িটাও খারাপ আছিল কেন? না হইলে কি বাঘে খায়? আমগুলো তো বাঘে খায় নাই, হ্যাঁ একদিনই লয়ে গেছি বাঘে খাই বলে। ইউসুফ কথা তো ঠিকই, বাঘে খাইছে। আচ্ছা ঠিক আছে, এখন এই যে আপনাদের ছোট ভাই, এর কাছে যে স্বর্ণের বাটি পাইলাম, এটার বিচার কি? আমার দেশের বিচার হলো সুর ধরা খাইলে হাত কাটা, সুতরাং আমি ওর হাত কাটিলাম। এখন 10টা এসে ইউসুফের পায়ে পড়ছে, গোটাক দেখো আজিজে মিশর পায়ে পড়ি আমগো ভাইয়ের হাতটা কাইটেন না কেন? আমার একটা ভাই ছিল ইউসুফ, এইটারে বাঘে খাওয়ার পর আব্বাই কানতে 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 অন্ধ হয়ে গেছে, চোখের পানি শুকাইছে। যদি ছোট ভাইটার হাতটা কাটেন তাহলে আমার বাবার বাঁচত না, মইরাই যাইব, এই জন্য হাত খাইতেন না। ইউসুফ আলাইহিস সালাম কয় তাহলে তুমগো দেশে যে ইয়াকুব নবীর ধর্মে, ওই ধর্মের মধ্যে সুরের বিচার কি? আমগো দেশে সুরের বিচার হইল জেলখানায়, চুরি করলে 7 বছর। কয় বছর? ইউসুফ আলাইহিস সালাম করতে হলে আপনাদের ধর্ম অনুযায়ী বিচার করলাম, ইয়াকুব নবীর ধর্ম অনুযায়ী বিনিয়ামিনকে 7 বছর জেলখানায় দিলাম। ইউসুফ এই বিনিয়ামিন জেলে নিয়ে যাও, এই পুলিশ এরা জেলে নিয়ে যাও। আপনারা 10 ভাই গমগুলো রাইখা শুধু খালি বস্তা নিয়ে যান, আপনাদেরকে গমও দেওয়া হবে না, ছেলেও দেওয়া হবে না। তাহলে কি হবে? আপনার আব্বা আম্মাকে নিয়ে আসবেন যেদিন, এদিন এই ছেলেকেও মুক্তি দেওয়া হবে, গমও 2 বস্তা করে দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। এখন 10 ভাই কান্দে, ভাই আমরও এক বাইরে রাখিয়া দেন, তবু ছোটটারে ছাইড়ে দেন। আমগো বড় এক ভাই রাইখা দেন, তবু ছোটটারে ছেড়ে দেন। আমার কথাকে বুঝতেছেন? ছোটটারে ছেড়ে দেন, আমগো বড় একজনকে রাইখা দেন। ইউসুফ আলাইহিস সালাম তো ইউসুফ আলাইহিস সালাম না, তো ওরার কাছে তো উনি ইউসুফ না, ওরার কাছে কি খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী ডাক দেখো, শোনেন, চুরি করছে একজনে, জেল খাটবে আর একজন, এটা তো অন্যায়, এটা তো হয় না। কারণ একজন চুরি করছে সেই জেলে যাইব, চুরি করছে ছোট মিয়া, জেল খাটবে বড় মেয়ে, এটা হয় না, তাকে জেলে যাইতে হবে, অন্য কাউকে জেল দিব না। তাহলে কি করতে হবে? আপনার পিতামাতাকে নিয়ে আসলেই শুধু ওকে ছাড়া হবে। ডাক দেখো, আমার পিতামাতাকে কেমনে আনবো? ইউসুফের জন্য কানতে কানতে আমার বাবার চোখের পানি শুকায় গেছে, অন্ধ হয়ে গেছে। এই অন্ধ মানুষটাকে লোহিত সাগরের ওই পার থেকে, নীল নদের ওই পার থেকে এই পারে কেমনে আনবো? কিভাবে আনবো বলেন? ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর ডাক দিয়ে কয়, আমি একটা জামা দিয়ে দেই, এই জামাটা নিয়ে পরায়া দিলে আপনার আব্বার চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি তো বুঝতে আছেন, আল্লাহু আকবার, আমার 11টা ছেলে 22 বস্তা গম নিয়ে আসবে, অপেক্ষা করতেছে। 10 ছেলে রওনা করছে, কিনারে গেছে, কানতেছে। ইয়াকুব কয়, ইহুদা আইসো? আইসি আব্বা। আমার বিনিয়ামিন কই? তোমার বিনিয়ামিন চুরি করছে। কি গো চুরি করছে? আমার বিনিয়ামিন জীবনে চুরি করতে পারে না। কয় না, আমগো চোখের সামনে চুরি করছে। তার বস্তাটা আমগো 10 ভাইয়ের সামনে খুলছে, বস্তার মধ্যে পাইছি কি পাইছি? ডাইরেক্ট বাটি পাইছি। সুতরাং এটা চুরি, এটা মিশা কথা না, চুরি করছে। কয় জীবনেও চুরি করবে না আমার বিনিয়ামিন, আমার ছেলে চুরি করবে, এটা আমি নবী বিশ্বাস করি না। জোরে আল্লাহু আকবার। এখন আমার বিনিয়ামিনকে কেমনে আনবো? আপনাকে যাইতে হবে, আপনি গেলেই ছেড়ে দিবে আপনার সম্মানে। আল্লাহর নবী যদি মিশরে যায়, নবীর আগমনকে স্বাগতম জানাইয়া ছেলেটাকে ছেড়ে দিবে। ইয়াকুব নবী কো, আমি তো চোখে দেখি না বাজান, কেমনে যাইতাম? কয়েকটা জামা দিয়ে দিছে, এটা বলি জাদুর জামা, এই জামা পরার সাথে নাকি চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। ইয়াকুব ডাক দেখো, জামা দে, জামা দে। ইহুদা জামাটা ব্যাগের থেকে বের করে দিয়ে কয়, ধরেন জামা, এটা আজিজে মিশর তার শরীর থেকে খুলে দিছে, পরেন জামা, এটা পরলেই চোখ খুলে যাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতের মধ্যে নিয়ে কয়, এটা আমার ইউসুফের জামা রে, এটা আমার ইউসুফের জামা। আমার ইউসুফ রে তোমরা কই পাইছো আমাকে বলো। আল্লাহু আকবার।
এখন ছেলেরা অবাক হয়ে গেছে, কে বলছে ইউসুফের জামা? ইউসুফ মারা গেছে আরো 30 বছর আগে, বাঘে খাইছে। ইউসুফ করতে গাইব? আমাদের চোখের সামনে মিশরের খাদ্যমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তার গায়ের জামা খুলে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তোরা চিনোস না এ দুর্যোগ মন্ত্রী আমার ইউসুফ। আল্লাহু আকবার। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। যখন মারহাবা, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলোচনা চলবে আরো 1 ঘন্টা লাগবে, তাইলে একবারে কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, দাজ্জাল বাহিনী পর্যন্ত। কোন পর্যন্ত? হযরত ইসরাফিল সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত। ইতিহাস বনি ইসরাইল হইয়া, ইহুদি সম্প্রদায় হইয়া, ইমামে মেহেদী, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, গোটা ঘটনা বলতে আরো 1 ঘন্টা আছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তিনি রাজ সিংহাসনে বসা। ইয়াকুব আলাইহিস সালামের কাছে তার জামা পৌঁছে গেছে। জোরে করে মারহাবা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামা পাওয়ার সাথে সাথে বলে দিলেন, এটা আমার ইউসুফের জামা। কে বলছে ইউসুফের জামা? ইউসুফরে ছোটকালে বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তোমরা আমার সাথে 2 নম্বরই করছো, ষড়যন্ত্র করছো। আমার ইউসুফরে বাঘে খায় নাই, আমার ইউসুফ আছে গো। এই জামার মধ্যে আমি ইউসুফের গ্রান পাইতেছি। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। আল্লাহ মারেফতওয়ালাদেরকে এমন চোখ দিয়েছে গো, যে চোখ দিয়ে এমন দেখা দেখে আমরা চরম চোখে দেখি না। কথা কোন ঠিক কিনা? হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামা গায়ে দিছে, চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র জামা পড়ছে চোখ ভালো হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালামের। আল্লাহর পয়গম্বর রওনা করছে, স্বামী স্ত্রী হযরত রাহিল ইয়াকুব আলাইহিস সালাম, তারা 2 জন রওনা করছে গো। সাথে আছে 10 ছেলে, 10 ছেলে এবং তার বাবা মা রওনা করছে। এই দিক দিয়ে হযরত বিনিয়ামিন, ইউসুফ আলাইহিস সালাম রাত্রেবেলা বিনিয়ামিন নিয়ে শুইছে। বিনিয়ামিন রে জেল দেয় নাই, ইউসুফের বিছানায় শুয়াইছে। রাত্রে শুয়ায় কান্দে, বিনিয়ামিন রে তুই আমারে চিনছস নি, আমারে ক। বিনিয়ামিন কবাইয়া, বহুদিন আগে আমার এক ভাই মারা গেছে। আমার বড় ভাইরা বলছে ওনারা নাকি বাঘে খাইয়া ফেলছে। ওই ভাইটার নাম আছিল ইউসুফ। আমার ভাই আমার যেমনে কুলে নিয়ে শুইত, অনেক বছর পরে তুমি আমার এইভাবে কুলে নিয়ে শুইছ। আল্লাহু আকবার। বিনিয়ামিন যখন এইভাবে বলা শুরু করলাম, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনরে ফাঁসা মারে ধরে কয়, তুই আমারে চিনছস নি? আমি তোর হারিয়ে যাওয়া ভাই হযরত ইউসুফ। আল্লাহু আকবার। এ বন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সাথে ওই ইহুদি, এই সৎবার 10টার মধ্যে যে বড়টা ছিল ইহুদা ছিল। এইটা ছিল অত্যন্ত খারাপ। এই 12 ভাইয়ের মধ্যে বাড়ি 11 ভাই থেকে বাকি 11 ভাই থেকে আল্লাহ 100 লক্ষ নবী পাঠাইছে, ইহুদার থেকে কোন নবী পাঠায় নাই। এই ইহুদার থেকে ইহুদিয়ারা এত দুষ্ট, এরা আল্লাহর নবীদেরকে খুন করছে। একদিনে 70 জন নবীকে সকাল থেকে দুপুর পর্যন্ত কচু কাটা দিছে। এরপরে ওদের বুকটা একটু কাঁপে নাই, কলিজাটা দরফর করে নাই। এরা আমার নবীকে বিষ খাওয়াইছে। নাউজুবিল্লাহ। এদের কলিজা কাঁপে নাই। এরা আমার নবীর সাথে
উহুদের ময়দানে যাইয়া যখন শত্রুর বিরুদ্ধে প্রচন্ড যুদ্ধ শুরু হয়েছে, ওই সময় এরা 350 পলায় গেছে। এরাও ছিল মুনাফেক ইহুদি, ইহুদিদের বংশ বিস্তার লাভ করছে। এই মুনাফেক জাতির বংশ বিস্তার লাভ করছে ইহুদি সম্প্রদায় থেকে। কথা কোন ঠিক কিরাম? বন্ধু, হিন্দুদের মধ্যে কোনো মুনাফেক নাই, মুসলমানদের মধ্যে কোনো মুনাফেক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফেক নাই। ইহুদি ধর্ম থেকে মুনাফেক তৈরি হয়েছে। এই মুনাফেকরা এমন কোনো কষ্ট নাই যারা আমার নবীকে দেয় নাই। আমার নবীর লাশ চুরি করার জন্য এরা ষড়যন্ত্র করেছে। আল্লাহ নবীর লাশ মোবারক নিয়ে তারা গঙ্গার মাঝে ফেলবে, আরব সাগরে ফেলবে, চেষ্টা করবে। যতই চেষ্টা করো না কেন সফল হতে পারো নাই। আল্লাহ বলেন মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা অভিশপ্ত, এরা বিভ্রান্ত। অভিশপ্তদের পথে নয়, বিভ্রান্তদের পথে নয়। আল্লাহ বলেছেন যুরিবাত আলাইহিমুজ জিল্লাহ, এদের জন্য লাঞ্ছনার মোহর লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ, চিরদিনের জন্য এদের কপালে লাঞ্ছনার মোহর। আল্লাহ বলেন আমলাহুম নসীবুম মিনাল মুলকে, আল্লাহ বলেন ইহুদিদের জন্য এই জমিনের ভিতরে 100 জায়গা নাই রাজ্য কায়েম করার জন্য। ফাইজাল্লা ইউতুনান নাস নাকিরা, যদি এদেরকে রাজ্য কায়েম করার জন্য জায়গা দিতাম, মানুষের জন্য 1 চুল বরাবর জায়গা তারা রাখতো না, সব তারা নিজেদের কবজায় নিয়ে নিত। এই জন্য আল্লাহ বলেন বৈধ বাসিন্দা হিসাবে এই জমিনে ইহুদিদের জন্য 100 জায়গা রাখি নাই। এ মুসলমান কিতাবের মধ্যে লেখে, উলামায়ে কেরাম বলে 10টা কারণে কোনদিন ফিলিস্তিনকে তারা নিতে পারবে না, ইহুদিরা দখল করতে পারবে না। 10টা কারণে। কয়টা কারণে? উলামায়ে কেরাম লেখেন 1 নম্বর কারণ হলো ফিলিস্তিনের মুসলমান জীবনের ভয় করে না, কিন্তু ইসরাইল জীবনের ভয় করে। কথা কোন ঠিক কিনা? এ লক্ষ লক্ষ 3.5 লক্ষ ইহুদি অত্যন্ত দামি বোমার বিমান নিয়াম এবং ট্যাঙ্ক মেশিন গান নিয়াম, দামি দামি অস্ত্র নিয়াম এই ইসরায়েলকে ঘেরাও করে রেখেছে, হামাসকে ঘেরাও করে রেখেছে, গাজাকে ঘেরাও করে রেখেছে। তারপরও সফলতা দেখছে না, কারণ কোনোদিন তারা ফিলিস্তিন দখলে নিতে পারবে না। বহু আগেও চেষ্টা করছে, তারা বারবার ব্যর্থ হয়েছে। হাদিসের মধ্যে আছে ভবিষ্যতেও তারা ব্যর্থ হবে। কোরআন সত্য, হাদিস সত্য, নবীর কথা সত্য। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর কারণ, যেহেতু ফিলিস্তিনের মুসলমান জীবন বাজি রেখে শাহাদতের তামান্নায় বেকুল, আর ইহুদি নাসারারা মরণকে ডরায়, এই জন্য এরা ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিতে পারবে না। 2 নম্বর, ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিতে না পারার 2 নম্বর কারণ হলো এটা জাতির পিতা ইব্রাহিমের দেশ। আল্লাহু আকবার। আল্লাহর খলিলের বংশধররা এখানে নবুয়ত লাভ করেছেন। এই পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মাটির মধ্যে শুয়ে আছেন। এই মাটিকে ইহুদিরা দখল করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বর, ও মুসলমান, এখানে প্রায় লক্ষাধিক পয়গম্বর কদম রাখছেন। মক্কায় এত নবী যায় নাই, মদিনায় এত নবী যায় নাই, ফিলিস্তিনে যত নবী আসছে হাদিসের মধ্যে পাওয়া যায় মাত্র 12,000 থেকে 12,500 নবী মক্কা মদিনায় গেছে। 12 থেকে 12,500 নবী মক্কা মদিনায় গেছে। অত ফিলিস্তিনের মধ্যে লক্ষাধিক নবীর আল্লাহু আকবার আগমন ঘটেছে। আল্লাহু আকবার। ফিলিস্তিনকে তারা দখলে নিতে পারবে না। তার আরেকটা কারণ, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফিলিস্তিন দিয়েই মেরাজ করেছেন। কতক্ষণ ঠিক কিনা? আরেকটা কারণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 লক্ষ নবী রাসূলগণকে নিয়ে এই ফিলিস্তিনের জমিন বাইতুল আকসা, জামে আকসা জামে মসজিদের ভিতরে 100 লক্ষ নবী রাসূলগণের সমাগম ঘটাইয়া তিনি ইমামতি করেছেন। 100 লক্ষ নবী কোনোদিন একসাথে মক্কায় যায় নাই, 100 লক্ষ নবী একসাথে মদিনায় যায় নাই, 100 লক্ষ নবী বাইতুল মুকদ্দাসে এসেছে। 100 লক্ষ নবীকে মুক্তাদি বানায়া আমার নবী ইমামুল আম্বিয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ফিলিস্তিনকে দখল করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, যেদিন 100 লক্ষ নবীজির মুসল্লি হয়েছিল, এই দিন শুধু 100 লক্ষ নবী হয় নাই, আল্লাহর তৈরি সমস্ত ফেরেশতারাই ওই দিন আল্লাহর হাবিবের পিছনে নিয়ত করে তরিকা ভাঙছিল। আল্লাহু আকবার। আল্লাহর অসংখ্য ফেরেশতার গমন ঘটেছে ফিলিস্তিনে, এই জন্য এটাকে দখল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে শীশ নবী এখানে আসছিল।
হজরতে দাউদ নবী এখানে আসছিল, ও বন্ধু হজরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, হজরতে হাসকিল আলাইহিস সালাম, হজরতে শামবিল আলাইহিস সালাম, হজরতে দাউদ আলাইহিস সালাম, হজরতে ইউনুস আলাইহিস সালাম এখানে আসছিলেন। জোরে আল্লাহু আকবার। আরেকটা বড় কারণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের ওই সিরিয়া যেটা শাম ভূমি, এই শাম ভূমির ভিতরে ফিলিস্তিন, এই শাম ভূমিকে আল্লাহ হাশরের ময়দানের স্টেজ বানাইবেন। কি বানাইবেন? স্টেজ তৈরি হবে। যখন ময়দানে মাহশর কায়েম হবে দুনিয়াতে, এই দুনিয়াতে ময়দানে হাশর কায়েম হবে। কায়েম হওয়ার টাইমে হাদিসের মধ্যে আসছে স্টেজটা বানাবে দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। ওই দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যখন স্টেজ শুরু হবে, স্টেজ এসে ফিলিস্তিন পর্যন্ত গড়িয়ে পড়বে। ময়দানে মাহশর এখান থেকে কায়েম করা হবে। এই জন্য ফিলিস্তিনের উপর তা বিজয় লাভ করতে পারবে না। আরেকটা কারণ লেখে, ফিলিস্তিন এই সিরিয়ার ভূমির ভিতরে তুরে সাইনা পর্বতমালায় আল্লাহ নূরের তাজাল্লি পড়েছিল। আল্লাহ এখানে তাজাল্লি দিয়া মূসাকে তার নূরের দর্শন ঘটিয়েছিলেন। এই তাজাল্লির বরকতে ইহুদি বেঈমান অভিশপ্ত ওই জায়গা দখল নিতে পারবে না। তার চেয়ে বড় একটা কারণ, এই জমিনের মধ্যে হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে রাহমাতুল লিল আলামিনের সাথে যার বিয়ের ব্যবস্থা করবেন, হযরতে আসিয়া এবং হযরতে মরিয়ম, যাদেরকে আল্লাহ নিজে ওকালতি করবেন, আল্লাহ তার বন্ধুর সাথে বিয়ে দিবেন। আল্লাহ বলবেন, আসিয়া স্বামী ছিল, আদর বাসনা পাও নাই। মরিয়মের তো কোনো স্বামী ছিল না। তোমাদের দুজনকে জান্নাত তো দিলাম, অতিরিক্ত তোমরা কি চাও? তারা বলবে, আমরা রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হতে চাই। নবী আমাদেরকে আদর বাসনা করবেন, আমরা তার স্ত্রী হব। দুনিয়াতে স্ত্রীর হিসাবে স্বামীর সোহাগ বাসনা থেকে বঞ্চিত ছিলাম, এটি আমরা ভুলে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়াকে তার বন্ধুর সাথে বিয়ে দিবেন। হযরতে আসিয়া ওই দেশেই ছিলেন, হযরতে মরিয়ম এই দেশেই ছিলেন। যেরকম আল্লাহু আকবার। হযরতে মরিয়মের ছেলে হযরতে ঈসা, হযরতে ঈসার জন্ম এখানে ওই ফিলিস্তিনে। যেরকম আল্লাহু আকবার। হযরতে ঈসাকে আল্লাহ 33 বছর বয়সে ফিলিস্তিন থেকে চতুর্থ আকাশে উঠাইছেন। আল্লাহু আকবার। আবার তিনি কিয়ামতের আগে হযরত ইমাম মেহেদী আসবেন, আর দোয়া করবেন, আল্লাহ গো আমি দাজ্জালের সাথে কুলাইতে পারতেছি না, তুমি ঈসা ইবনে মরিয়ম রে পাঠাও। তখন আমার আল্লাহ 2 ফেরেশতার কাঁধে করে হযরত ঈসা আলাইহিস সালামকে ওই সিরিয়ার শামের দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে ঈসাকে রাইখা যাবেন। যেরকম আল্লাহু আকবার। এই 10টা কারণে বেঈমান বেনিয়াম ইহুদি দল ফিলিস্তিনকে কোনোদিন দখলে নিতে পারবে না। যতই চেষ্টা করেন নৈরাশ হয়েন না, যতই হামদাম করুক না কেন। গতকালকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আইছিল, আইসা বলতেছে একটু বিরতি দেই। বিরতি দিলে কি করবেন? একটু বিরতি দেই, আমাদের যারা অ্যারেস্ট হয়েছে ইসরায়েলের এদেরকে শুধু ছেড়ে দেন, এরপরে আবার যুদ্ধ শুরু হবে। হামাস বলে অসম্ভব কথা, আমাদের জেলে, তোমাদের জেলখানা আমাদের 10,000 বন্দী আছে, এদেরকে যদি ছেড়ে দাও তোমাদের 250 জন আমরা ছেড়ে দিব, শুধু তোমাদের গুলো ছাড়বে, আমাদের গুলো ছাড়বে না। শহীদ হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, রক্ত রঞ্জিত হয়ে যাব, তারপর বেঈমানদের সামনে স্যালেন্ডার করব না। আল্লাহু আকবার। ভয়াবহ কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের আগ মুহূর্তে কঠিন অবস্থায় হযরত ইমাম মেহেদী যখন আসবেন, মুসলমান তামাম দুনিয়ার মুসলমানের উপরে নিষ্ঠুর অত্যাচার চলতে থাকবে। মুসলমান আশ্রয়ের জায়গাটুকু পাবে না ইয়াজুজ মাজুজের দলের কারণে এবং ইসরায়েলের ওই দাজ্জালের কারণে। দাজ্জাল 40 দিন আইসা দুনিয়াতে থাকবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি 33 দিন হবে আমাদের মতোই। আল্লাহু আকবার। 24 ঘন্টা, এই 40 দিন পুরা দুনিয়াটা তছনছ করে ফেলবে। মানুষ হইতে না পেরে যেখানে সেখানে আত্মগোপন করবে, গোপন করে থাকতে পারবে না, তাকে মেরে ফেলবে। তখন শুধু মক্কায় আত্মগোপন করে মানুষ নিস্তার পাবে, মদিনায় পাবে, আর তুর পাহাড়ে পাবে যেখানে আল্লাহ তাজাল্লি পড়ছিল। মানুষ নৈরাশ হয়ে কাঁদতে শুরু করবে, আল্লাহ বাঁচাও বাঁচাও। হযরত ইমাম মেহেদী সিজদায় পড়ে কাঁদবেন, তখন আমার আল্লাহ ফেরেশতাদের কাঁধে করে চতুর্থ আকাশ থেকে হযরত ঈসাকে পাঠাবেন।
ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, দামেস্কের জামে মসজিদে আজ জোহরের নামাজের পরে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। তিনি বলবেন, ওরে উম্মতে মুহাম্মাদে কান্দিস না, আমি ঈসা ইবনে মরিয়ম এসেছি। আমি আগে একবার আসছিলাম, 33 বছর পার করে গেছি বনি ইসরায়েলের পয়গম্বর হিসাবে, আর এখন আসছি তোমাদের ভাই হিসাবে, আখেরি নবীর উম্মত হিসাবে। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন একটা ফয়জন দিবেন নাকের ভিতরে, এমন একটা আল্লাহু আকবার বিষাক্ত ফয়জন তার নাকের ভিতরে দিবেন, তিনি যখন শ্বাস ফেলবেন এই শ্বাসটা যেখানে লাগবে সেখানে অস্ত্র গোডাউনগুলোর মধ্যে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার। সমস্ত বোমার বিমানগুলো পুরো ছাই হয়ে যাবে, অস্ত্রাগারগুলো ধ্বংস হয়ে যাবে। ওনার নাকের যে নিঃশ্বাসটা এটা কতটুক যাবে, ওনার চোখের জ্যোতি যতটুক যায় ওনার নাকের নিঃশ্বাসটা এত দূর পর্যন্ত যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম কাউকে দাবড়ায় ধরে মারা লাগবে না, যেদিকে তাকায় শুধু নিঃশ্বাস ফেলবে ওই দিকে সাথে সাথে যে সমস্ত দুশ্মন আছে সেখানে নিস্তেজ হয়ে তারা মাটিতে পড়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুগণ, যেরকম অযোগ্য সাপ কিন্তু আদার দৌড়ায় ধরে না, বরং অযোগ্যর সাপ একটা ব্যাঙের দিকে, একটা ছোট সাপের দিকে, একটা কাঁকড়ার দিকে, একটা ব্যাঙের দিকে অথবা কচ্ছপের দিকে শুধু তাকাবে, তাকায় ফুস করে সে এখান থেকে কি ছাড়বে, শ্বাস নিঃশ্বাস ছাড়বে। তার শ্বাসের সাথে এমন বিষ বের হয়, এই বিষ যাইয়া ওই ব্যাঙটারে কাবু করে ফেলে, ওই ছোট সাপটা মুরগিটা অথবা ছাগলটাকে কাবু করে ফেলবে। এরপরে সে নিস্তেজ হয়ে যাবে, এরপরে শ্বাস টানতে শুরু করবে। অটোমেটিক সাপ, অযোগ্যর সাপের মুখের মাঝে মুরগিটা এসে যাবে, মুরগিটা চলতে পারবে না। এমন চুম্বুক, এমন আকর্ষণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন, এমন ম্যাগনেট আল্লাহ ওই অযোগ্য সাপের ভিতরে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন শক্তি দিবেন, নাক দিয়ে নিঃশ্বাস দিয়ে যখন টান দিবেন তখন নদীর স্রোতের মধ্যে যেরকম কর্কটাগুলো ভেসে যায়, বেঈমানরা সব ভেসে ঈসার সামনে এসে যাবেন। আল্লাহু আকবার। তিনি দামেস্কের জামে মসজিদের মধ্যে ভাষণ দিবেন আর বলেন, উম্মতে মুহাম্মাদে চিন্তা করিও না, অল্প দিনের ভিতরে এদেরকে ধ্বংস করে দেব। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল ধ্বংস হয়ে যাবে, ইয়াজুজ মাজুজ খতম হয়ে যাবে, সমস্ত মানুষ বেঈমান দুনিয়াতে খতম হয়ে যাবে। ইহুদিরা জীবন রক্ষার জন্য গাছের আড়ালে পড়াবে, গাছ বলে দিবে আমার আড়ালে ইহুদি ধরো, তাকে হত্যা করা হবে। ওই আড়ালে, নদীর আড়ালে নদী বলে দিবে, পাথরের আড়ালে লোকাবে, ওয়াকুলুল হাজার ইয়া মুসলিমু ওয়ারা ইয়াহুদিয়ুন ফাকতুলহু, পাথর বলে দেবে হে মুসলমান আমার পিছনে ইহুদি আসে, আসো তাকে হত্যা করো। এইভাবে ইহুদিদেরকে খতম করতে করতে মুসলমান ছাড়া দুনিয়াতে আর কেউ থাকবে না। এরপরে যখন সব মুসলমান হবে হযরত ঈসা আলাইহিস সালাম তখন রাজত্ব কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাম টানা 7 বছর রাজত্ব চালাবেন। 33 বছর বয়সে তিনি দুনিয়া থেকে গেছিলেন, 33 নিয়ে আবার তিনি দুনিয়াতে আসবেন, এসে 7 বছর পর্যন্ত দুনিয়াকে শাসন করবেন। দুনিয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো বারাকাত দিয়ে ভরে দিবেন। একটা আঙ্গুর হবে একটা মটকার সমান, একটা আনার হবে কত বড়, হাদিস শরীফে আছে একটা আনারের বাকল ছিলার পর এই বাকল দিয়ে এত বড় একটা তেরফল হবে, একটা জাতির একটা মাহফিলের জন্য সামিয়ানা হয়ে যাবে। একটা আনারের বাকল দিয়া এই মাহফিলের যে সামিয়ানার যত বড়, একটা আনারের বাকল দিয়ে এত বড় সামিয়ানা হয়ে যাবে। এবার আন্দাজ করে দেখেন আনারটা কত বড় হবে। দুধের মধ্যে আগের মতো প্রোটিন এসে যাবে, পেঁয়াজের মধ্যে আগের মতো ঝাঁস এসে যাবে, সর্ষের তেলের মধ্যে আগের মতো ঝাল এসে যাবে, আবার বারাকাত দিয়ে দুনিয়া ভরে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত আখেরি নবীর উম্মত হিসেবে প্রতিনিধিত্ব করবেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবেন। 16 আনা মানুষ মুসলমান থাকবে। হঠাৎ করে কিয়ামত পা আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করার জন্য নিয়ত করবেন। হঠাৎ করে একটা বাতাস চালু হবে, এই বাতাসটা যার গায়ে লাগবে সাথে সাথে তার ঈমানটা বাতাসের সাথে বেরিয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ আবার বেঈমান হয়ে যাবে। 1000 মানুষের মধ্যে 999 জনই কাফের। আল্লাহু আকবার। জাহান্নামে যাবে, একজন শুধু জান্নাতে যাবে। এমন দুঃসময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফাতাফা আলাইহিম তাকুমুসা, এরপরে তাদের উপরে আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করবেন। আল্লাহু আকবার। এ বন্ধু, কিয়ামতের আগে যুদ্ধের পরিবেশ হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করতেছেন। ইসরাইল হবে ইয়াজুজ মাজুজের দল, ইসরাইল থেকে হবে
জল্লাদ বের হবে, ইসরায়েল থেকে দাজ্জাল বের হবে, আর মদিনা শরীফ জন্ম নিবে হযরত ইমাম মেহেদী। আল্লাহু আকবার। 40 বছর বয়সে তিনি হজের মধ্যে যা ধরা পড়বেন, 40 বছর বয়সে ধরা পড়বেন। আমাদের অনেক মুরব্বীরা ভবিষ্যৎবাণী করে ফেলছেন অলরেডি, ইমাম মেহেদীর জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। এখনো 40 পুরা হয় নাই, এই জন্য আল্লাহ তারে গোপন রেখে দিছে। 40 পূরণ হওয়ার পরে তোয়াফ করার জন্য, হজ করার জন্য বাইতুল্লাহ যাবে। বাইতুল্লাহ তোয়াফের মধ্যে সবাই চিহ্নে ফেলাইবে, তার কপালের মধ্যে লেখা থাকবে মিম হা দালিয়া মেহেদী, তার কপালের মধ্যে লেখা থাকবে মেহেদী। এই কপালের মধ্যে যখন লেখাটা ভেসে পড়বে, মানুষ বুঝে ফেলবে সে মেহেদী, তখন তিনি সেখান থেকে ফিরিয়ে আসবেন। আল্লাহু আকবার। যুদ্ধের দামামা শুরু হবে। তামাম দুনিয়াতে বেঈমানদের বিরুদ্ধে ইমানদারদের পক্ষে নেতৃত্ব দিবেন হযরত ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আমাদের কাজ হলো দোয়া করা এবং ইমামে মাহাদির সৈন্যর খাতায় নাম লেখার জন্য প্রস্তুতি গ্রহণ করা। দাজ্জালকে আল্লাহ এমন পাওয়ার দিবে, দাজ্জাল বলবে আম গাছ রে আম দে, সাথে সাথে আম হয়ে যাবে। কাঁঠাল গাছ রে কাঁঠাল দে, সাথে সাথে কাঁঠাল হয়ে যাবে। এই জন্য বলবে তোরা আমারে খোদা বল। অনেকে খোদা বলে ফেলবে, তখনও খোদা বলা যাবে না। দাজ্জাল বলবে হে গাবি দুধ দে, সাথে সাথে দুধ দিবে। মানুষ বলবে এই তো খোদা বলার সাথে সাথে দুধ দিয়েছে, তাকে খোদা মানা যাবে না। আল্লাহু আকবার। বেঈমানরা খুব খাবে, মুসলমানদের আহার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলছেন ওই সময় ইমানদারদের আহার হবে আল্লাহর জিকির। জোরে আল্লাহু আকবার। যারা জিকির করবে এটাই তাদের খানা, এইটাই তাদের জন্য ফিনা, আর কোনো খাবারের প্রয়োজন হবে না। এই জিকির দিয়ে আল্লাহ তাদেরকে খানা খাওয়ানোর কারণে তাদের প্রস্রাব হবে না, কোনো পায়খানা হবে না। জিকিরের খাবারের মধ্যে পেশাব নাই, জিকিরের খাবারের মধ্যে পায়খানা নাই, তবে পেট ভরা আছে। জোরে আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদিয়াকে অভয় দেখাবেন। হযরত ইমামে মেহেদীর নেতৃত্বে ওই দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন। আমরা ইমামে মেহেদীর সৈনিক হব। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আরো 50 বছর আগেই তিনি আন্দোলন সংগ্রাম কায়েম করে গিয়েছেন, আর বলছেন আমি ইমামে মেহেদীর দল তৈরি করে গেলাম, ইমামে মেহেদীর দল আমি তৈরি করে গেলাম। এই দলটা প্রস্তুত থাকো, যদি হায়াতে কোলায় আর ইমামে মেহেদী আসে সরাসরি তার সাথে যোগদান করবা। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে, দাজ্জাল তৈরি হবে ইসরায়েলে। এই জন্য ইসরায়েলটা ওর আস্তানা গাড়ছে ওখানে, আর ইমামে মেহেদীর জন্ম হবে মদিনায়। এই জন্য আল্লাহর হাবিবের আস্তানা মদিনায়। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে হযরতে আবু বকরের কবর, এরপরে হযরতে ওমরের কবর, এরপরে একটা কবর খালি আছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই কবরটা কার জন্য গো? আমার বংশে কিয়ামতের আগে উম্মতের দরদি হইয়াম আল্লাহ ইমামে মেহেদীকে পাঠাবেন, ইমামে মেহেদীকে আমার পাশে শোয়াইবা। জোরে আল্লাহু আকবার। আর ঈসা আলাইহিস সালাম কোথায় শুইবেন? ওনার জন্মস্থান ফিলিস্তিনে, তিনি দুনিয়ার থেকে বিদায় নেবেন ফিলিস্তিনে। 10,000 নবীর কবর ফিলিস্তিন, 10,000 নবীর কবর ফিলিস্তিন, লক্ষাধিক নবীর পদচরণে বরকতময় ভূমি বাইতুল মুকদ্দাস। আল্লাহর নবী যাদেরকে 100 লক্ষ নবী নিয়ে ইমামতি করেছেন, যেখান থেকে বোরাক ছেড়ে মেরাজে গিয়েছিলেন সেখান থেকে আবার ওই মসজিদে এসেছেন। ফজরের নামাজ 100 লক্ষ নবী নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর এরপরে নবী মক্কা নগরে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমাদের করণীয় কি? আমাদের 1 নম্বর করণীয় শেষ রাত্রে উঠার অভ্যাস বানাইতে হবে। উঠে আল্লাহর দরবারে ওযু করে 2 রাকাত নামাজ, 1 ফোঁটা চোখের পানি দিয়ে যদি বলতে পারি আল্লাহ ফিলিস্তিনের মুসলমান এরা আমার মা, এরা আমার বোন, এরা আমার ভাই, এদের কলিজাটা ভ্রাস পায়ের করে ছিদ্র করে ফেলতেছে, এতে আমার কলিজারও ছিদ্র হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, মাবুদ গো আমার চোখের পানি তোমার কাছে বিনিময় দিলাম, আমার চোখের পানির বরকতে ইমানদারদেরকে হেফাজত করো, ইহুদিদেরকে ধ্বংস করে দাও। জানি না কার চোখের পানি কবুল হয়ে যায় আর ফিলিস্তিন মুক্তি পাওয়া যায় আর ইসরায়েল ধ্বংস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভয়ের কোনো কারণ নাই। কিতাবের মধ্যে লেখে 10টা কারণে ফিলিস্তিনরা বিজয় লাভ করবে, 10টা কারণে ইসরায়েলটা ধ্বংস হবে। ইসরায়েলদের ধ্বংস হওয়ার 1 নম্বর কারণ হলো ইসরায়েল সমকামিতার দরজা খুলে দিছে। কথা কোন ঠিক কিনা? সেরি মেয়ে বিয়া, ছেলে বিয়া, মেয়ে বিয়া, ছেলে বিয়া, তারা সমকামিতা করে। অনেক ছেলেরা আছে ইসরায়েলের জীবনেও তারা বিয়ে করে না, তারা ছেলের সাথে করে। এই কওমে লোত যাদেরকে ধ্বংস করেছিলেন আমার আল্লাহ ও আকাশে উঠাইয়া জমিনটাকে উপর করে ফেলছিল,
এইটা ওই ইসরায়েল ও ইহুদির বাচ্চারা এদের বংশ ধরেছিল, যারা এই আকামগুলো করছিল। এই আকাম কওমে লুতের আকাম এর আবার শুরু করেছে। একটা জাতি ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগবে না। যখন নারী ধর্ষণ শুরু হয়, আর পতিতালয়ের বাজার খুলে দেয়, আর অবাধে সমকামিতে মানুষ লিপ্ত হয়, ওই মানুষটা ধ্বংস হতে বেশি দেরি লাগে না। কথা কোন ঠিক কিনা? পাকিস্তান হানাদার বাহিনী যখন বাংলাদেশে যুদ্ধ শুরু করে, তখন মুসলমান দিক বিদিক হারিয়ে ছোটাছুটি করছিল। তখন উলামায়ে কেরাম বলছিল, শোনো, এরা ধ্বংস হয়ে যাবে, কারণ এরা আমাদের মা বোনদের উপরে ধর্ষণ শুরু করেছে, অসংখ্য মা বোনের চরিত্র নষ্ট করেছে, অসংখ্য মা বোনদেরকে গুলি করে হত্যা করেছে। কথা ঠিক না ঠিক? যখন নারীদের উপরে নির্যাতন শুরু করেছে, আর আকাশ বাতাস এদের কান্নায় বাড়ি হয়ে গেছে, তখনই উলামায়ে কেরাম ভবিষ্যৎবাণী করেছে, আর হানাদার বাহিনী টিকতে পারবে না। টিকতে পারেই নাই, সিলিন্ডার করেছে। কথা ঠিক না ঠিক? ঠিক তদ্রুপে ইসরায়েলি বাহিনী প্যালেস্টাইনের মুসলমানদের উপরে বিজয় লাভ করতে, ফিলিস্তিনের ছোট বাচ্চার থেকে নিয়ে একবারে 80 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত হেজাব পরে শরীর ডাইকে রাখে। আর ওই বেঈমানের দেশের মহিলারা স্কার্ট পরে, এরকম হাঁটুর উপরে ফ্যান পরে, বেডারাও ফ্যান, বেডিরাও ফ্যান। এরা নারী না পুরুষ বুঝার কোনো কায়দা নাই, যুবতী না বুড়ি বুঝার কোনো কায়দা নাই। এদের কোনো ধর্ম নাই, এদের কোনো কালচার নাই, এদের কোনো ভদ্রতা নাই। এরা যার সন্তান, এরা বিজরমার গোষ্ঠী। কথা ঠিক না বেটি? এদের জন্মের ঠিক নাই, এরা দখলদার। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, আমলাহুম নাসিবুম মিনাল মুলকে, সূরা নিসা খুলে দেখুন। আল্লাহ বলেন, এদের জন্য মুলক মানে রাজ্য কায়েম করার মতো, রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমি 100 জায়গা দেই নাই। আল্লাহ বলেন, ইহুদিদের জন্য রাষ্ট্র কায়েম করার জন্য 100 জায়গা দেই নাই। যদি দিতাম, ফাইজাল্লা ইউতুনান নাস নাকিরা, যদি তাদেরকে রাষ্ট্র কায়েম করার জায়গা দিতাম, পৃথিবীর মানুষকে আর 100 জায়গা দিত না, সবটা এরাই দখল করে নিত, আর বলতো তামাম দুনিয়া আমাদের। এই জন্য এদেরকে আমি 100 জায়গায় এই জমিনের মধ্যে দেই নাই। আমার আল্লাহর ঘোষণা, আল্লাহু আকবার। সুতরাং এরা জবর দখলকারী, এরা দখলদার। ইহুদিদেরকে দখলদার বলা হয়, মুসলিমদের জায়গা দখল করে তারা রাষ্ট্র কায়েম করেছে। কথা ঠিক না ঠিক? আজ থেকে মুসলমান, আজ থেকে 73 বছর আগে, 73 বছর আগে তারা এসে বিভিন্ন দেশগুলোর থেকে এসে ফিলিস্তিনি মুসলমানদেরকে বলে, আপনাদের তরমুজ খেতে আমরা পানি ঢেলে দিব, আপনাদের জৈতুন বাগানে আমরা পানি দিব, আমাদেরকে পুরুষদেরকে কাজের লোক রাখেন, মহিলাদেরকে বোয়া রাখেন, আপনাদের রান্নাবান্না করে দিবে, ঘর মুছা দেবে, পোলাপান রেখে দিবে। এইভাবে বোয়াগিরি করছে, মুসলমানদের চাকরানিগিরি করছে। করে 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 একটু জায়গা আমরা বেছেন, একটা ঘর বান্ধা থাকি, নদীর পারে তাঁবুতে কত থাকবো, বালির ঝড়ে থাকা যায় না। এর মুসলমান সরল মনারা একটু একটু জায়গা বিক্রি করছে। এরপরে তারা এখান থেকে ছেলেদেরকে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা লন্ডনে পড়াইয়া বেঈমানদের দালালি করে আজকে ধাক্কায়া তাড়াইতে তাড়াইতে ফিলিস্তিনের ভূখণ্ডের 70% তারা দখল করে নিয়েছে। মাত্র 30% মুসলমানের আছে। এই 30% মুসলিম গাজাকে তারা অগ্নিগর্ভ হিসাবে চারদিকে বেষ্টন করে, অবরোধ করে দীর্ঘদিন পর্যন্ত রাখতেছে। মন চাইলে পানি দেয়, নইলে পানি বন্ধ করে, মন চাইলে বিদ্যুৎ দেয়, নইলে বন্ধ করে, মন চাইলে গ্যাস দেয়, নইলে বন্ধ করে, মন চাইলে ওষুধ দেয়, নইলে বন্ধ করে দেয়। চারদিকে অবরুদ্ধ গাজার উপরে তারা একটা নিষ্ঠুর অত্যাচার শুরু করেছে। যখন শিশুদের উপর অত্যাচার শুরু করেছে, নারীদের উপর শুরু করেছে, তখনই বুঝে ফেলছে আর ঠিকবে না, আর ঠিকবে না। কালকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আয়সা কয় একটু বিরতি দেই। হামাস বলে, কেন বিরতি দিবেন? কয় আমাদের যে যারা আছে রাজবন্দি যারা আছে, যাদেরকে তোমরা অ্যারেস্ট করছো, ছেড়ে দেওয়ার জন্য সুযোগ দেই। তোমাদের 250 ছাড়তে হলে আমাদের 10,000 তোমাদের জেলে বন্দি আছে, সব ছেড়ে দাও, 250 ছাড়বো। আর ছাড়বা না, ভাগ এখান থেকে বেঈমানের বাচ্চা, তোর সাথে কোনো কথা নাই, মরে যাব, শহীদ হয়ে যাব, রক্তের বন্যা হয়ে যাবে, সারেন্ডার করবো না। আল্লাহু আকবার। এই জন্য মহতারাম হাজরিন, তাম বিশ্ব আজকে ফিলিস্তিনের পক্ষে। বুড়াবুড়ি হয়েছে গত শুক্রবারে, নির্বায় 126 ভোট পাইছে ফিলিস্তিন, আর শুধু 20 ভোট পাইছে ইহুদির বাচ্চা। তার মধ্যে আমেরিকা, ওই বদমাইশ আমেরিকা, এই বদমাইশ আমেরিকা একে যে বিশ্বাস করছে, এর মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক? একে যে বিশ্বাস করছে, এর অস্তিত্ব শুধু থাকবে না। একে যে দুস্থ বানাইছে, এর জুতার বাড়ি দিয়ে ছাড়বে এই আমেরিকা। কথা ঠিক না ঠিক? এই বেঈমানকে বিশ্বাস করতে নাই। এই বেঈমান আবার বাংলাদেশে আইসা কি দেখায়? বাংলাদেশে এসে ওয়াজ করে, কয় এই হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, অমানব অধিকার লঙ্ঘন। তোর মানব অধিকার তুই কি বুঝস? হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানকে ধ্বংস করার পিছনে তুই এলে 1 নম্বর, সমস্ত অস্ত্র তুই দিচ্ছিস। কথা ঠিক না ঠিক? তুই যদি ধমক দেস, আজ্ঞা মুত্যে বড় লেব নেতা নিয়ে হোক। কথা ঠিক না ঠিক? ওইবারে যুদ্ধ বন্ধ কর, ধমক দিতে দেরি হবে, যুদ্ধ বন্ধ হতে দেরি হবে না। কিন্তু যখন রাশিয়া বেটু দেয়, যখন চীন বেটু দেয়, যখন ফ্রান্স বেটু দেয়,
তখন আমেরিকা বলে না, ভেটো দিলে হবে না, যুদ্ধ চলবে, জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, আলাম তারদা আনকাল ইয়াহুদ ওয়াল নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ বলেন ইহুদ নাসারারা কোনোদিন তোমার প্রতি সন্তুষ্ট হবে না, যতই মিতালি পাতো না কেন, যতক্ষণ তাদের ধর্মে দীক্ষিত না হইবা। এরা আমার নবীর জীবদ্দশা সারা নাই, গোশতর নামে বিষ খাওয়াইছে, কতক্ষণ ঠিক না ঠিক। আইসা বলছে হুজুর আপনার একটু গোশত আনছি খান। পয়গম্বর সরল মনা খেয়ে ফেলছে। জিব্রাইল এসে কাতালতা নাফসাকা ইয়া রাসূলুল্লাহ, নবীকে নিজেরে শেষ করে দিলেন। কি খাচ্ছেন আপনি? লাহাম গুস্ত, মাফিলাহাম বালিসাম, আপনি বিষ খাইতেছেন। জিব্রাইল মুখে হাত ঢুকাইয়া নবীর পেটের ভিতর থেকে গোস্তের টুকরাটা নিয়ে আইসা, যেরকম আল্লাহু আকবার। আমার নবীর জানের দুশ্মন ছিল, এই উম্মতের বন্ধু এরা হতে পারে না, কতক্ষণ ঠিক না ঠিক। এই জন্য আওয়ামী লীগ করো, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে যাই করো না কেন, ইহুদিদের সাথে কোনো আপোষ নাই, কতক্ষণ ঠিক না ঠিক। আমার দল যেটা হোক গা, ইহুদিদের ব্যাপারে কোনো ছাড় নাই। এক সুরে কথা বলতে হবে, এক কণ্ঠে কথা বলতে হবে, বেঈমানদের ছাড় নাই। নারে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক নিপাত যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ রাত্রে উঠে আমাদের অসহায় মা বোনদের জন্য কান্নাকাটি করার তৌফিক দান করুক, জোরে করে আমিন।